আপনি সশরীরে সুস্থ মানুষ, আপনি রাজনীতি করেন, আপনি মসজিদের ইমামতি করেন, আপনি পীরগিরি করেন, আপনি ছেলে মেয়েদের কর্তৃত্ব চালান, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আমার আল্লাহ যখন ডাক দিবে তখন কারো মায়ার দিকে তাকাইবে না, কারো কথার দিকে তাকাইবে না। এজন্য মালাকুল মউত আজরাইল যখন এসে যায়, মানুষের যখন সাগরাত শুরু হয়ে যায়, আমার বাজানের ডানে আর বামে বাবা বসে কাঁদে, মা বসে কাঁদে, ছেলেরা বসে গুনগুন করে কাঁদে, আল্লাহ আমার বাবারে প্রাণ ভিক্ষা দাও, আল্লাহ আমার বাবারে প্রাণ ভিক্ষা দাও। মাসুম ছেলে পানির পুকুরে পড়ে, পানি খাইয়া 5 বছরের ছেলে মারা যায়, মা কান্দের উপর লইয়া, মাথার উপর লইয়া কেঁদে কেঁদে কয়, আল্লাহ আমি কি অপরাধ করলাম, আল্লাহ আমার কলিজার মধ্যে সেলমাইরা দিলা, আমার জাদুটারে টেনে নিয়ে গেলা, মৌলার কুদরতের পালামে লেখা আল্লাহর বান্দা জমিনে কে কয়দিন থাকবে। মালাকুল মউত আজরাইল বলে, রে দুনিয়াতে টাকার বিনিময় সব করা যায়, প্রেম ভালোবাসার বিনিময় সব করা যায়, বন্ধুত্ব সম্পর্কের কারণে সব করা যায়। আমি আজরাইলের যখন আল্লাহ হুকুম দিয়া দেয়, আমি আজরাইল সারা দুনিয়ার মানুষ কাঁদলেও আমি তার প্রাণ ফিরাইয়া দেই না। আপনি যত বড় টাকা পয়সার মালিক হয়ে যান না কেন, আপনার বংশীয় মর্যাদা, বংশীয় পাওয়ার যত থাক না কেন, যত বড় হাজী সাহেব, যত বড় বক্তা সাহেব, খতিব সাহেব, পীর সাহেব, নেতা সাহেব, আপনি যাই হন না কেন, মরতেই হবে। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের বাজেট আল্লাহ দেওয়ার আগে মানুষের বানাইয়া রাব্বুল আলামিন মউতের কথা আগে বলেছেন, মরতে হবে, মরতে হবে। জমিনে পাঠিয়েছেন ক্লাসরুমে, যার ক্লাস যেই রকম, যে ভালো ভালো ক্লাস করবে, পরীক্ষার রেজাল্ট তার ভালো হবে। আল্লাহর জমিনে সে যেই বান্দা ভালো মতো আল্লাহর জমিনে নেক আমল করবে, তার আমলের পাল্লা বাড়ি হবে। তাইলে হায়াতের আগে আল্লাহ মউতের কথা আগে বলেছে আল্লাহর বান্দাদেরকে সাবধান করার জন্য। ও আমার আব্বাজান, আল্লাহর ভয় যদি কোন মুসলমানের অন্তরে থাকে, সেই মানুষ কখনো আল্লাহর রাসূল বেজার হয় এমন কাজ করতে পারবে না। কথা বলেন, পারবে? আমার আব্বা জান, আমি হুজুর, আমার আপনারা মনে করেন আমি বহুত বড় হুজুর, কিন্তু আমি হুজুরেরও হিসাব আল্লাহর দরবারে হবে কি হবে না? আমাদের ভাই রাজনৈতিক ভাইয়ের হিসাব হবে কিনা? আপনি ব্যবসা করেন, দিন মজুর, রিক্সা চালান, ভ্যান চালান, মাটি কাটেন, আপনার বিচারও হবে, খতিব সাহেব হুজুরের বিচারও হবে। এইরকম মনে করা যাবে না আসছি তো দুনিয়ায় কটা দিন, মইরা গেলে মাটির সাথে মিশে যাব, কোন হিসাব হবে না, কোন হিসাব হবে না রে। এই চিন্তা করা উচিত নয়, কারণ এই দুনিয়ায় 100 বছর হায়াত পাও, 80 বছর হায়াত পাও, একদিন হায়াত পাও। এই জমিনে আসছো, এই জমিন থেকে তুমি যাবা, যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে তোমারে আবার পুনরায় শারীরিক গঠনটা সুন্দর করে দিয়া আমার আল্লাহ তুলে জীবনের প্রত্যেকটা আমলের হিসাব করবে। পৃথিবীটা এমন একটা জিনিস, আল্লাহর বান্দা হিসেবে যে জমিনে আমরা আইছি, আল্লাহ আমরার কাছ থেকে কিছু কিছু জিনিস চাই, যেটা করার পরে নিজের ওই লাভ, আমাদের নিজেদের, বলেন না নিজেদের লাভ। যেমন কেমন লাভ আপনারা জিজ্ঞাসা হুজুর লাভ কেমন? যেমন আল্লাহর কোনো বান্দা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আজ থেকে খারাপ কাম করতাম না, আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্তি দিবে, সুবহানাল্লাহ। আবার যদি সেই বেটায় যদি আবার সিদ্ধান্ত লয় আজ থেকে ফরজ এবং ওয়াজিব আমল করব, আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ।
আবার যদি আরো কঠিন সিদ্ধান্ত নেয় আজ থেকে সুন্নতে মুআক্কাদার আমল করব, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে বলেন আমল হইল কয়টা? চারটা। পুরস্কার হইল কথা মনে হয় বুঝেন নাই চাচা? আমল হলো চারটা। খারাপ কাজ ছেড়ে দেব, ফরজ ওয়াজিব দুইটা, 1 2 3। ফরজ ওয়াজিব আমল করব জান্নাত পাবো, সুন্নতে মুআক্কাদার আমল করব নবীজির শাফাত পাবো। তাহলে আমল হলো চারটা, পুরস্কার হলো বলেন পুরস্কার হলো তিনটা। আরেকটা আমল আছে। এখন একটা জিনিস বুঝা নিও, বাকি যে 4টা আমলের কথা কইছি এটার ভিতরে একটা স্বার্থ লুকায়িত আছে, ঠিক না? খারাপ কাজ ছাড়মু, জাহান্নাম থেকে বাঁচমু, ঠিক না বেঠিক? ফরজ ওয়াজিব আমল করব, জান্নাতে যাইতে পারবো। সুন্নতে মুআক্কাদার আমল করব, নবীজির শাফাত পাবো। আরেকটা আমল আছে যেটার মধ্যে কোনো স্বার্থ নাই, যেটার মধ্যে কোনো স্বার্থ, সেই আমলটা হলো নফল ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কি ইবাদত? নফল ইবাদত। নফল ইবাদত না করলেও জাহান্নাম থেকে বাঁচবো, নফল ইবাদত না করলেও জান্নাতে যাইতে পারবো, নফল ইবাদত না করলেও সে নবীজির শাফাত পাইব। কিন্তু এই নফল ইবাদত যে করবে বুঝতে হবে সেটা নিঃস্বার্থ ইবাদত। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা যখন নিঃস্বার্থ ইবাদত করে তখন তার জন্য পুরস্কার 4 নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ সেই নফল ইবাদতকারী বান্দাকে বন্ধু বানাইয়া আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে দিদার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দিবে। তাহলে এবার বলেন নফল ইবাদত করারও দরকার আছে না নাই? আওয়াজে হোক কাছে আছে না নাই? আল্লাহর ওয়াস্তে আপনাদের কদমে একটা আরজি, হ্যাঁ, ওটা বসা করুন না। মানুষের যদি বিশেষ কোনো কাম থাকে তাহলে আদব নিয়ে আস্তে করে যাবেন কি, হ্যাঁ। আর আশেপাশে চিল্লাই উঠলে কথা কইন না, কারণ বেশি চিল্লাই উঠলে কথা কইলে এটা আদবের খেলাফ, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাইব কি, হ্যাঁ। বিশেষ কথা থাকলে এমনি ইশারা ইঙ্গিতে বলবেন যাতে সৌন্দর্য যেন নষ্ট না হয়। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। তাইলে এই 4 নম্বর ইবাদত করলে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। এবার আসেন বুঝার লাগি আপনারা কই, আমরার প্রধান অতিথি মহোদয় মনে হয় ওই মুরব্বীটা বুড়া হইছে নাকি? বয়স কত হইছে? 50 তো পার হইছে। ওরে 50 পার হইছে মানে এটা চাচার বয়স হবে। 60 পার হইছে। আমার আনোয়ার ভাই কিতা কয় 60 মানে এটা জোয়ান বলা, এটা তো বুড়া মানুষ। হ্যাঁ, দেখতে জোয়ান লাগে মানে ফরমালিন মুক্ত খাইলে ভালো থাকবো না। আমরা তো দোকানে ফাটো গিয়া জিতা পাই ইতা খাইলাই, দোকানের যে জুস মুস চিপস এটি যে আমরা ছেলে মাইয়ারা খাওয়াই এটা তো বিষ খাওয়ায়, তেহেরা বালা বালা খাই বিদায় শরীরটা বুড়া খালো ফিট আছে, ঠিক কিনা? তাহলে আপনারা বালা খাইবেন না খারাপ খাইবেন? ঘরের মধ্যে ফান্তা পাতার ফুরা মরিচ খাইবেন, তারপর দোকানে গিয়া বেজাল জিনিস কিনা খাইবেন না, যেটা খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা। কথা কইন, ঠিক কিনা? আচ্ছা, তাহলে ওদিক গিয়ে লাভ নাই। তাহলে এই যে আমার চাচা সভাপতি প্রধান অতিথি মহোদয় সাবেক এমপি মহোদয়, এই বেড়ারে আমরা অকলতা ভালোবাসি, ভালোবাসি না? যেহেতু এলাকার জনপ্রতিনিধি আসিল, মানুষের লেগা কাম করছিল, আমরা সবাই কই আমার নেতা, আমার নেতা, আমার নেতা। আনোয়ার ভাইও কয় আমার নেতা, আমিও কই আমার নেতা। কিন্তু এটা বড় বাহাদুরি না? নেতা যদি কোনোদিন মাহফিল আইয়া কোনো সমাবেশের স্টেজ আইয়া যদি হয় এটা আমার কর্মী, এটাই বাহাদুরি, ঠিক কিনা? সবাই যদি কয় নেতা আমার, এটা বাহাদুরি না। নেতা যদি কয় কর্মীটা আমার, এটাই বাহাদুরি, ঠিক না? এখন কথা হইছে আল্লাহ আমার, আমরা আল্লাহর বান্দা, এটা বড় বাহাদুরি না। আল্লাহ যদি বলে যে বান্দার ভিতর থেকে এটা আমার বন্ধু, সেটাই হলো বাহাদুরি। সুবহানাল্লাহ। ওই যে 3-4টা আমল করার কারণে বান্দা মুমিনে কামেল হয়, আর 4 নাম্বার 5 নাম্বার আমল করার কারণে বান্দা বান্দার কাতার থেকে আলিদা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়। আল্লাহর নবী কইছে ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি, বান্দা যখন নফল ইবাদত করে ওই বান্দারে আল্লাহ তাআলা বান্দার কাতার থেকে বাছাই কইরা বন্ধু হিসেবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। বন্ধু কেমনে হয় কোন চায়?
নেতাই কর্মী আমার হইয়া ডাক দিব খারে যে বেড়া দুঃখে সুখে সকালে সন্ধ্যা রাইতে দিনে দেশে বিদেশে সব জায়গায় দলের লাগি নেতার লাগি খাম করে তারই তো নেতাই কর্মী হইয়া বুকে ধারণ করে, ঠিক না? আর যেটা যুগ বুঝা খুব মারে সিজন বুঝা ব্যবসা করে, ডলার ফাইলে কলার ফাল্টায়, রিয়াল ফাইলে কেয়াল খারাপ করে, এই বেটারে তো নেতাই আর কর্মী নিজের হইয়া স্বীকৃতি দিত না, ঠিক না? নি কোন ভুল কইছি নি চাচা? তাহলে আমরা বান্দা বান্দার খাতারে থাকার কারণ হইছে আমরা সামনে জিতা বাইতা খাইলাই। বুঝেন নাই মনে হয়? আমার মনে কথা বুঝে না। আর তোরা খালাদা আর খাসিনা দুটোটা এক লগে বৈঠত করে। সুবহানাল্লাহ। এই দুইটা এক জায়গায় থাকলে ঝামেলা বাঁচবে, আর দুইটা দুই জায়গায় রাখেন। আমি তো অতক্ষণ পরে খেয়াল করছি। মাশাআল্লাহ, এটা দুইটা দুই জায়গায় রাখুন। এটা টাওয়ার একটা গ্রামীণ একটা একটেল, ঝামেলা করবো না? এটা আল্লাহ পাকের একটা দয়া। এর সৃষ্টির মালিক কেডা ভাই? এই যে এই মানুষগুলার দিকে তাকাইলে আমাদের কোনো অভিযোগ আল্লাহর দরবারে আর থাকবো? আওয়াজও কন্যা থাকবো? আল্লাহ তারারও বানাইছে, আমরারও বানাইছে। হাই হাই, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর করে আল্লাহ বানাইছে। বানানোর বড় আমরা আল্লাহ জিকিরটা করতে রাজি নাই রে বাসনা। টাকা দিলই আমরা ভিতরে ভিতরে কামুলটাটা করি, ঠিক না চাচা? এক পৃথিবীর মানুষ শোনেন, আমরা সামনে যেটাই পাই সব কিছু গ্রহণ করি, আমার দেহের ভিতরে ঢুকাই, যার কারণে আমার দেহ নাপাক হয়ে যায়, আমার জবান নাপাক হয়ে যায়। বেয়াদবি মাফ করবেন আব্বা জান, আমার পরম শ্রদ্ধেয় চাচারা। আমি বললাম সারা রাত এই স্টেজে বসে কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, খাম হয় মাথা না বাসনা বলেন না, কাম হয়। কারণ আমার জবান নাফাক, আমি এই জবান পবিত্র রাখি নাই। আমি যা পাইলাম সব কটা আমার দেহের ভিতরে দিলাম, যার কারণে আমার বদন নাফাক। আল্লাহর প্যারা নবী বলে, আল্লাহর বন্ধু যারা বান্দা থেকে আলিদা হইয়া আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, ওই বন্ধুদের পাওয়ার মর্যাদা এত বেশি আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আমার নবী বলে, ওয়া ইনসালানি লা উতিয়ান্নাহু। এরা যখন আল্লাহর কাছে জবান খুলিয়া কয় আল্লাহ তুমি দাও দাও বলতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। কারণ তারা যেটা সামনে পায় এটা খায় না, যেটা চাই সেটা দেখে না, যেটা মন চাই সেটা করে না। প্রত্যেকটা কদম আল্লাহর জমিনে রাখবে, প্রত্যেকটা কাজ করবে। আল্লাহর বান্দা বড় চিন্তায় পড়ে যায়, এই জায়গায় কদম রাখলে আমার আল্লাহ আমার নবী খুশি হবে কিনা। ওই চিন্তা ভাবনা করে আল্লাহর জমিনে যখন প্রত্যেকটা কদম রাখে, ওই বান্দাটা আল্লাহর বান্দার সাধারণ কাতার থেকে আলিদা হইয়া আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই বন্ধুর সাথে বন্ধুর এত সম্পর্ক হয়। আমার আনোয়ার ভাই যদি হয় লিডার, আমি পার্বত্য জেলার মধ্যে দায়িত্ব আছি, আমার ঘরের যাওয়ার রাস্তাটা বেশি ভাঙা, আপনার সাথে আমার সম্পর্ক ভালো, আমার জনগণে কইছে, আমার বাড়ির লোকজনে কইছে আপনার রাস্তাটা একটু কইরা দেন, সম্পর্ক ভালো বিদা কই আনোয়ার টেনশন করো না, ঠান্ডা হয়ে গেছে কি, ঠিক কিনা? সম্পর্ক ভালো থাকার দরকার আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? বাজানো আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক বেড়ে যায়, ওই বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহর ওলি হযরত শাহজালাল, আমরার বাড়ি শোনানো, আপনারা তো মুখস্থ আছে রে বাসনা, আমরা সিলেটি কোনো বেটা আসেননি এখানো, একটু কিতাবা মার হাবা অহন তো আমার বাবার বাড়ি গেছে কি সিলেটের নাম ওই মার হাবা বলেন না, মার হাবা। আল্লাহ কবুল করক। আল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা যারা আসছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো।
আব্বাজান ওই শাহজালাল আল্লাহর ওলি বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে নামাজের যাই মশলা বিছায়া এই পার থেকে ওই পার গেছে। আমি আপনি পারমু? আওয়াজ কোন পারমুনি? কারণ আমি যেখানে যাই হেন বাটপারি করি, আমি যেখানে যাই হেন সিটারবাজি করি, যার কারণে আসরের ময়দানে আপনারা যাওয়ার পরে দেখবেন আমরার মতো হুজুরেরা হেন বিকে গেছেন কি যার নামও। তো আপনি মনে মনে চিন্তা করতাই, ওরে আল্লাহ এটা কি টাকার বার, হুজুরে যে মোয়ালচরি ওয়াজ করছেন আমরা খাইছিলাম, হুজুরও খাইছিল, হুজুর তো যাওয়ার কথা জান্নাত, হুজুরে জান্নামে গেছে কিটা লাগে। এখন আপনি জিগাইবেন হুজুর আপনার এই যে আমরা দুনিয়ায় জিতা ওয়াজ শুনছি এটার সাথে তো আজকের ঘটনার সাথে মিল পাইতেছি না, ঘটনা কিতা? তখন হুজুরে খন লাগবো ডই আমি যেটা কইতাম হিতা এমনি মুখে কইতাম পকেট বাড়ি করার লাগে আমি আমল করছি না, যার কারণে তোমরা আগে দিয়েছি উদ্বোধন করে রাখছি তোমরাও কিতা কইছে বুঝছেন নি? এই পৃথিবীর সব মানুষের ভেতরে একটা স্বার্থ লুকায়িত। আব্বা আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, এরা দুনিয়ার কোনো মানুষকে রাজি করার জন্য আল্লাহর দ্বীনের কাজ করে না। আমার আব্বা জান ইসলামের কাজ করে না। আব্বা জান যেমনি আছে হেমনি তো ভালো আল্লাহরও ফেরে। এই কাজগুলো সমস্ত কাজে সমস্ত দ্বীনের দাওয়াতে ওনাদের একটাই উদ্দেশ্য থাকে, আমার আল্লাহ আমার রসুল যেন খুশি হয়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা সব সময় মরণের চিন্তা করে, ঠিক না বেটি? আমরা তার চিন্তা নাই, ওই আমরা তো মরতাম কেড়ে আইছি কে মরার লাগি, ওই মাঝে মধ্যে কলার ওলা লাগিয়া লাগিয়া কি তা কই আমরা মরার লাগে আইসি নি। কি বলেন বলে না? কি বলেন বলে না? কি আচ্ছা কষ্ট হয়নি কোনো? হ্যাঁ কষ্ট হচ্ছে? মনে হয় কথা আমার কথা মনে বোঝা যায় না সবার নাকি? হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তাইলে আমরা মাঝে মধ্যে নিজেরা নিজেরা হই মরা লাগিয়েছি না, কিতার লাগিয়েছ কিতার লাগিয়েতাম টাকা পয়সা লাগিয়ে তো আইছি, ঠিক না বেটি? আচ্ছা বলেন রে ভাই, আচ্ছা বলেন রে ভাই, অত চিল্লা চিল্লাইলে কথা কেমনে কইতাম কিতারে ভাই? মাইকে সাউন্ড তো বেশি একটু বেশি দমক টমক দিও না, বুঝাইয়া সুজাইয়া হই যে আস্তে আস্তে মাথার লাগে। আমার আম্মারাও বইছে, আল্লাহ আমরা আম্মাদেরকে কবুল করুক, আমিন বলুন। আম্মাদের উসিলে আল্লাহ আমরারে মাফ করুক। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ রাব্বুল আলামিন, এই মাহফিলের পরে প্রত্যেকটা মানুষকে তুমি দলে দলে তোমার ঘরের মেহমান বানাই দিও, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। আল্লাহু আকবার। তাইলে আমরা নিজেরাই অনেক সময় হই কিতা মরার লাগি আইছি না। এখন না মইরা কি কোনো গতি আছে চাচা? মাতে না চাচা রে, বলেন না মইরা কোনো গতি আছে? আমার মরতে হবে না বাপ? আপনি মরবেন না? আমরা ভাইজান আনোয়ার সাহেব মরতো না? খতিব সাবুজুর মরতো না? মরবো না এমন কেউ আছে? আজরাইলো সব মানুষের রূহ কবজ করার পরে আল্লাহ কইব মত তুই আমার হাজরাইলে হবে হিতা। যদি আগে জানতাম তাহলে মানুষের রুটা চিনিয়ে নেওয়ার দায়িত্ব আমি নিতাম না, বুঝছি নাকি? তা কইছি কিন্তু ঘের মরণ লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর শরবত পান করতে হবে, ঠিক কিনা? আব্বা জান শুনেন, আপনি যত বড় টাকা পয়সার মালিক হয়ে যান না কেন, আপনার বংশীয় মর্যাদা বংশীয় পাওয়ার যত থাক না কেন, যত বড় হাজী সাহেব, যত বড় বক্তা সাহেব, খতিব সাহেব, পীর সাহেব, নেতা সাহেব, আপনি যাই হন না কেন মরতেই হবে। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের বাজেট আল্লাহ দেওয়ার আগে মানুষের বানাইয়া রাব্বুল আলামিন মউতের কথা আগে বলেছেন,
মরতে হবে, মরতে হবে। জমিনে পাঠিয়েছেন ক্লাসরুমে, যার ক্লাস যেই রকম, যে ভালো ভালো ক্লাস করবে পরীক্ষার রেজাল্ট তার ভালো হবে। আল্লাহর জমিনে সে যেই বান্দা ভালো মতো আল্লাহর জমিনে নেক আমল করবে তার আমলের পাল্লা ভারী হবে। তাইলে হায়াতের আগে আল্লাহ মৌতের কথা আগে বলেছে আল্লাহর বান্দাদেরকে সাবধান করার জন্য। ও আমার আব্বা জান, আল্লাহর ভয় যদি কোন মুসলমানের অন্তরে থাকে, সেই মানুষ কখনো আল্লাহর রাসূল বেজার হয় এমন কাজ করতে পারবে না। কথা বলেন পারবে? আমার আব্বা জান, আমি হুজুর, আমার আপনারা মনে করেন আমি বহুত বড় হুজুর, কিন্তু আমি হুজুরেরও হিসাব আল্লাহর দরবারে হবে কি হবে না? আমাদের ভাই রাজনৈতিক ভাইয়ের হিসাব হবে কিনা? আপনি ব্যবসা করেন, দিন মজুর, রিক্সা চালান, ভ্যান চালান, মাটি কাটেন, আপনার বিচারও হবে, খতিব সাহেব হুজুরের বিচারও হবে। এইরকম মনে করা যাবে না আসছি তো দুনিয়ায় কটা দিন, মইরা গেলে মাটির সাথে মিশে যাব, কোন হিসাব হবে না, কোন হিসাব হবে না রে। এই চিন্তা করা উচিত নয়, কারণ এই দুনিয়ায় 100 বছর হায়াত পাও, 80 বছর হায়াত পাও, একদিন হায়াত পাও। এই জমিনে আসছো, এই জমিন থেকে তুমি যাবা, যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে তোমারে আবার পুনরায় শারীরিক গঠনটা সুন্দর করে দিয়া আমার আল্লাহ তুলে জীবনের প্রত্যেকটা আমলের হিসাব করবে। ঠিক না ভাই? এমন কি ফোন যাইব, মরে গেলে কি সকল তা শেষ হই, কিতা হইছে খাইলে আছে না নি? আছে না নি? তো মরলে তো অকল তো শেষ আইসিয়া কতদিন লাগে খাইয়া যায় কি এরকম হইরা জমনে পারে হুমনে খায়। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ যেই মাটি দিয়ে মানুষ বানাইলো, ওই মাটির ভিতরে মানুষ ঢুকাবে। কাল কিয়ামতের ময়দানে আপনি যদি পানির মধ্যে ভেসে যান, আকাশের বাতাসে যদি উড়ে যান, মারা যাওয়ার পরে যদি মাটির সাথে মিশে যান, আগুনে পুড়ে যদি ছাই হয়ে যান, কাল হাসরের ময়দানে ওই শারীরিক গঠনগুলো পুড়ে যাওয়া, উড়ে যাওয়া, মিশে যাওয়া, ভেসে যাওয়া দেহটারে সুন্দর করে আবারও গঠন দিয়া তুলে বিচার করবেন তিনি কে? আল্লাহ আছে না না? এই কারণে দেখবেন হুদা আল্লাহরে ওপর দিয়ে সাথী বানাইয়া ভিতর দিয়ে 2 নম্বরে কাম করুন। আল্লাহ কিন্তু সকলটা দেখোই, কিতা কোন ঠিক কিনা? আমি হয়তো আমার বাইরে ফাঁক দিতে আর আল্লাহরে কিন্তু ফাঁক দাম যাইতো না। এই কারণে মনে রাখবেন, ওপর দিয়ে আপনি যদি বুজুর্গ সাজ্জা যদি ভিতরে টেম্পো চালাইন, এটাও কিন্তু আল্লাহ দুনো রেকর্ডের মধ্যে লিখা লাইন। আপনি সেদিন কইতেন না আমি বুজুর্গ আসলাম, আল্লাহ আমি বুজুর্গ আসলাম, ফেরেস্তা এটা আওয়ামী লীগ আছে নারী, বিএনপি আছে নারী, জামাত আছে, এই কারণে আমার বিরুদ্ধে কইতেছে। এইরকম কইলো কিন্তু আল্লাহ আপনারে ছাড়তো না, ঠিক না? উজুর হইন বা খাজুর হইন ধরে লাগবো, ঠিক হই দুটা কিন্তু ভিডিও করে লাগতেছে। পুলিশে দেখে, পুলিশের বয়ে চুরি জামারি করতাম যাই না। আখতার দেখলেনি বাদাম দিয়া সোজা করে নাই। চেয়ারম্যান সাহেব দেখবো, জানবো এই কারণে যুগান মতো চুরি করতাম যাই না। মা বাবা দেখবো, এই কারণে বাটপারে করতাম যাই না। মনের ভিতরে একটা ভয় থাকে, দেখলে তো শেষ হই। আচ্ছা দুনিয়ার মানুষেরও অত ভয় হয়, আখতার দেখলে যে পানিশমেন্ট দিব, খুঁজছেন আমার আল্লাহ কি দেখেন আব্বা? আবার যখন দেখোই না এক গাল দাঁড়িয়ে রেখে যদি কোনো 2 নম্বরে কাম করি, আল্লাহ দেখতো না? আল্লাহ কি দেখো জানেননি? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো করছো নি তাও আল্লাহ দেখাইবা, আর যাররা পরিমাণ যদি খারাপ করো নি তাও আল্লাহ দেখাইব। হুজুর বললে 2 নম্বরে করছো নি, আল্লাহ মাফ দিত না, বাসো না। এই কারণে মনে রাখবেন চাচা, আমি কিন্তু কোনো বাইরে গালি উলি দেওয়ার অভ্যাস আমার কাছে নাই রোজ আসা। আমি অত বছর এখানে আইসি, মোটামুটি যারা ফুরুত তাহেরা তো কইতাতো না। হ্যাঁ, আমি আজ থেকে 12-15 বছর আগে এখানে আসলাম, কাউরে গালি দিছি আমি চাচা? বলেন কাউরে গালি দিছি? আমারই তো অভ্যাস না। আমার কথা হয়েছে আমি বুঝানোর লাগে হই, কিন্তু বুঝাইতো গিয়া যদি কারো সামরার সাথে যদি মিলি যায় কি, তখন তো আমি কুস্তা করতে পারতাম না, ঠিক না নি? তো মিলি গেলে কি তাইলে বুঝন লাগবে। হ্যাঁ হ্যাঁ ওই, হ্যাঁ ওই ওই। আল্লাহ হেফাজত করো, কামিল। আব্বা জান এই জন্য বলেছিলাম
হাজি হও, গাজী হও, পীর হও, বুজুর্গ হও, নেতা হও, কর্মী হও, ইমাম হও, মুসল্লি হও, আমার বাজান রে, আল্লাহর জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যদি কিছু করো, সব কটা রেকর্ড হয়ে যাবে, কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। এই কারণে আল্লাহর জমিনে আল্লাহর বান্দার ভিতর থেকে আলিদা যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, এরা প্রত্যেকটা কদম রাখার সময় চিন্তা করে আমার আল্লাহ রাজি নাকি বেজার। এই চিন্তা করে করে তারা সামনের দিকে কদম বাড়ায়। কারণ জানেননি ভাইজান, পৃথিবীর যদি সমস্ত ক্যামেরার ভিডিও ফুটেজ গুলো নিয়ে যদি আপনার পাওয়ারের কারণে যদি চিনিয়ে নিয়ে ফুটেজগুলি যদি ডিলিট করে দেন, ও আব্বা জান, সেটা যদি হার্ড ডিস্ক মেমোরি যদি নষ্ট করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা বসাই রেখেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কি করেছো না করেছো আব্বা জান, দুনিয়ার গুলো মানুষ সব দেখে। পানির ভিতরে ডুব দিয়া যদি রমজান মাসে পানি খাও, ওটাও রেকর্ড করা হয়, ওটাও রেকর্ড করা হয়। ও আব্বা জান, একটা জিনিসও আল্লাহর কুদরতের ক্যামেরা থেকে লুকায়িত টাকা রাখা যাবে না, লুকাই রাখা যাবে না, সব কটা রেকর্ড করে দিবে। এই রেকর্ড যখন আল্লাহর দরবারে প্রেজেন্ট করবে, আমরা সেই দিন বড় লজ্জিত হয়ে যাব, আমরা বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ, আজকে তো মানুষের সামনে আমাকে তুমি অসম্মানী করবা, আল্লাহ এটার কঠিন বিচার ফাইসালা তুমি করবা। আল্লাহ, আমি যদি ভালো মতো জানতাম আমি করতাম না। কেন তুমি কি জানো না ভাই, তোমার কাছে মসজিদের খতিব সাহেব হুজুর বলে, তোমাকে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলে, তোমাকে তোমার বড়জন বলে, গুণীজন বলে, হুজুর বলে, বলার পরও তুমি কেন সহ্য হইতে পারলা না? এই আলেম, তুমি বুখারী পড়েছো, মুসলিম পড়েছো, আবু দাউদ, তিরমিজি, নাসাই পড়েছো, তুমি জানার পরও কেন মানলা না? এই বলে বলে যখন ধরবে আল্লাহর দরবারে কোনো জবাব আসবে না রে, কোনো জবাব আসবে না। কারণ এই পৃথিবীটা এমন একটা পৃথিবী, আমার বাজান, এটা মোমের মতো একটা জায়গা। মোমের মধ্যে যখন আগুন জ্বালাই দিবা, 1 ঘন্টা আগে মনটা ভালো ছিল, 1 মিনিট আগে ভালো ছিল, যখন আগুন যখন জ্বালাই দিবা, ওই আগুনের তাপে সমস্ত মনটা পানির মতো তলিয়ে যাবে। এই দুনিয়াটা এমন সৌন্দর্যের রূপ, সৌন্দর্যের গুণ, তোমার মেধা, বিদ্যা, যোগ্যতা, পাওয়ার সব কটা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। আমার আল্লাহ যদি ডাক দেয়, আজরাইল রে আয় আয় আয়, আমার বান্দা রূহটা বের করে নিয়ে আয়। এই ডাক যখন আমার আল্লাহ দিবে, আমার আব্বা জান, আপনি সশরীরে সুস্থ মানুষ, আপনি রাজনীতি করেন, আপনি মসজিদের ইমামতি করেন, আপনি পীরগিরি করেন, আপনি ছেলে মেয়েদের কর্তৃত্ব চালান, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আমার আল্লাহ যখন ডাক দিবে তখন কারো মায়ার দিকে তাকাইবে না, কারো কথার দিকে তাকাইবে না। এজন্য মালাকুল মউত আজরাইল যখন এসে যায়, মানুষের যখন সাগরাত শুরু হয়ে যায়, আমার বাজানের ডানে আর বামে বাবা বসে কাঁদে, মা বসে কাঁদে, ছেলেরা বসে গুনগুন করে কাঁদে, আল্লাহ আমার বাবারে প্রাণ ভিক্ষা দাও, আল্লাহ আমার বাবারে প্রাণ ভিক্ষা দাও। মাসুম ছেলে পানির পুকুরে পড়ে, পানি খাইয়া 5 বছরের ছেলে মারা যায়, মা কান্দের উপর লইয়া, মাথার উপর লইয়া কেঁদে কেঁদে কয়, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আল্লাহ আমার কলিজার মধ্যে সেলমাইরা দিলা, আমার জাদুটারে টেনে নিয়ে গেলা, মৌলার কুদরতের পালামে লেখা, আল্লাহর বান্দা জমিনে কে কয়দিন থাকবে? মালাকুল মউত আজরাইল বলে, রে দুনিয়াতে টাকার বিনিময় সব করা যায়, প্রেম ভালোবাসার বিনিময় সব করা যায়, বন্ধুত্ব সম্পর্কের কারণে সব করা যায়। আমি আজরাইলের যখন আল্লাহ হুকুম দিয়া দেয়, আমি আজরাইল সারা দুনিয়ার মানুষ কাঁদলেও আমি তার প্রাণ ফিরাইয়া দেই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাইলে আব্বা জান প্রাণ ফিরিয়ে দিবি না। মালাকুল মউত আজরাইল তিনি এমন এক
জাদুমণিকে চিনিয়ে নিয়ে যাবে। যেই বাচ্চার জন্য অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম, অনেক কবিরাজের কাছে গিয়েছিলাম, অনেক পীর বুজুর্গের কাছে গিয়েছিলাম, আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে পড়ে চেয়েছিলাম, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, ছেলে হোক মেয়ে হোক। এই দিল কলিজার টুকরো জাদুমণি। ওই ছেলেটাকে দেখা যায় 5 মাস পরে নিয়ে যায়, কুলের শিশু আল্লাহ নিয়ে যায়, তখন ধরে রাখার পাওয়ার কারো কাছে নাই। এজন্য বলি আব্বাজান, ও পৃথিবীর মুসলমান, আমার বড় ছোট ধনী গরিব সব শ্রেণীর মানুষেরা, একদিন পৃথিবী থেকে আপনাকেও চলে যাইতে হবে, আমাকেও চলে যাইতে হবে। এজন্য প্রত্যেকটা মানুষের কাছে একটা অনুরোধ রেখে যাই রে ভাই, জোর করে অন্যায় করে কাউরে আঘাত করবা না, কাউরে কষ্ট দিবা না, কারো জমি জামা দখল করবা না, প্রয়োজনে নিজের ভিতরে কষ্টটা সাফার করো, এরপরও কাউকে আঘাত করতে যেও না। এই আঘাত অন্যায় করে তুমি যাইবা আল্লাহর দরবারে, কিন্তু একদিন হিসাব দিতে হবে, ঠিক কিনা? ওই হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে, বন্ধু তোমাকে দাঁড় করাবে। সেই দিন তুমি আমি ফাঁকি দিতে পারবো না, তুমি আমি ফাঁকি দিতে পারবো না। যাররা যাররা হিসাব করা হবে, যেটাই করেছো সেটা তোমাকে বোঝাই দিতে হবে। এজন্য ইমানদার যারা, তারা বারবার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাই দিয়া কয়, আল্লাহ মৃত্যুটা যদি দাও, আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার টাইমে দিও। এমন মৃত্যুর কোনো লাভ নাই। ও বাপ, আমি আপনি পৃথিবীতে ছিলাম, আমি আপনি সংসার করলাম, ব্যবসা বাণিজ্য সব কিছু করলাম, এই জীবনের কি দাম? মরার পরে যদি আমার লাশে মানুষ তুতো নিক্ষেপ করে, মরার পরে যদি মানুষ আলহামদুলিল্লাহ বলে, মরার পরে যদি আমার লাশ দেখি যদি জুতা নিক্ষেপ করে, রে এই হুজুরের দাম কি, এই পীরের দাম কি, এই মানুষের দাম কি, এই নেতার দাম কি, এই মানুষের ব্যক্তিত্বের দাম কি? এমন জীবন করিবে গঠন, মরণের সময় হাসিবে তুমি, কাঁদিবি ভুবন। আল্লাহর জমিনের মানুষগুলো যেন আল্লাহর কাছে কয়, আল্লাহ এই মানুষটা আরো কটা দিন থাকলে ভালো হতো, যে এই মানুষটা এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, কারো জান মালে আঘাত করে না, মায়ের হক নষ্ট করে না, বাবার হক নষ্ট করে না, এতিমের হক নষ্ট করে না, জনগণের হক নষ্ট করে না, মানুষের হক নষ্ট করে না। এই রকম বলে বলে আল্লাহর জমিনের মানুষগুলা বিদায় নেওয়া মানুষটার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আব্বাজানের জন্য বলি ভাই, আপনি 22 বছরের যুবক, ও মুরব্বী চাচা, আপনি 50 বছরের মুরব্বী, মরণ কিন্তু কাউরে ছাড়বে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মালাকুল মাউত আজরাইল আপনার পেছন পেছন থাকবে, আপনি যেদিকে যাবেন আজরাইল সেদিকে যাবে। যদি মনে করেন মহালছড়িতে আজরাইল আসে, এখানে থাকবো না, চট্টগ্রাম কুলসি আবাসিকে মধ্যে চলে যাব, সগন্ধা আবাসিকে চলে যাব, ঢাকা বনানী গুলশান বাড়ি দ্বারাই চলে যাব, নয় নয় দেশ ত্যাগ করে চলে যাব। আজরাইল কিন্তু সেখানেও চলে যাবে, লোহার পেজারা তৈরি করে সেখানে যদি অক্সিজেন নিয়ে ঢুকে পড়ো, আজরাইল সেখানে ঢুকে পড়বে। ও বন্ধু, আজরাইলের রুহটা বের করা কত কষ্ট হয় রে আব্বা। একটা পশু, কুরবানি পশু যখন আমরা জবাই দেই, হয়তো আজকের মাহফিলে আমার ভাইরা পশু জবাই করেছেন, হালাল পশু, আপনাদের কাছে তাবারক তুলে দেওয়ার জন্য গরুর গলায় যখন ছুরি দেয়, ছুরি দেওয়া মাত্র গরুর জানটা বের হয়ে যায় না, অনেকক্ষণ লাগে ওই গরুর জানটা বের হইতে রে মুসলমান। আজরাইলকে যখন দেখবে রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা শরীরের মধ্যে তো কম্পন তৈরি হবে, শরীরের রগগুলো টাস টাস করে চিরে যাবে, প্রত্যেকটা জয়েন্টে পয়েন্টের মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে। আব্বারে, এক জীবন্ত বকরি ছাগলের চামড়া চিলায়া চিলায়া নিতে যত কষ্ট হয়, তার চেয়ে অধিক পরিমাণ কষ্ট হয় মানুষের জান বের হওয়ার সময়, বদকারের জান বের হওয়ার
সময়। এজন্য মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পরে তার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে ময়লা বের হয়। আর ইমানদারের মৃত্যুটা কেমন হয় জানো? ইমানদারের মৃত্যুটা কেমন হয় জানো? মালাকুল মউত আজরাইল আসবে সুন্দর একটা সৌরত নিয়া, সুন্দর একখানা সৌরত নিয়া। যেই আজরাইলের সৌরত দেখলে প্রেমিক যখন প্রেমিকাকে, মনের মানুষ যখন মনের মানুষকে দেখলে খুশি হয়ে যায়, ইমানদার আজরাইলের জান্নাতি বন্দর সৌরত দেখিয়া ইমানদার সেই মুহূর্তে খুশি আনন্দে লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জান প্রাণ বাকি নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইলকে পাঠাবে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারে জান্নাত থেকে জান্নাতি সাদা রুমাল নিয়ে যা রে। ও ফেরেশতা, জান্নাতি সাদা রুমাল নিয়ে যা। আমার ইমানদার বান্দার পাশে জান্নাতি রুমালটা নিয়ে যাবি। জান্নাত থেকে সুঘ্রাণ আতর গোলাপ ওই রুমালের ভিতরে সাদা কাপড়ে লাগানোর পরে ইমানদারের জামি বরাবর এই সুগন্ধময় সাদা রুমালটা ধরবি। আমার বন্ধু ইমানদার যখন তোর সুন্দর চেহারা দেখবে রে, সুন্দর আকৃতি দেখবে, সুন্দর রুমালটা একটু করে সগরান নিবে। সগরান নেওয়া মাত্র তার প্রাণ পাখিটা জান্নাতি রুমালের মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি রুমাল এসে যাবে। জান্নাতি রুমালি আসার পরে এবারে প্রাণ পাখিটা নিয়া, আব্বা জান কষ্ট হলো মাফ করে দিবেন রে বাপ, একটু করে মনের কষ্টটা দূর করে শোনেন। ইমানদারের কত সম্মান, ইমানদারের কত মর্যাদা, নামাজের কত মর্যাদা, হালাল আহরণকারীর কত মর্যাদা, নরম তবিয়তের মানুষের কত মর্যাদা, আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দাদের কত মর্যাদা। এই প্রাণ পাখিটা নিয়া ফেরেশতারা, বহনকারী ফেরেশতারা প্রথম আসমানে গিয়ে বলবে, ওরে প্রথম আসমানের দারোয়ান দরজাটা খুলে দে, দরজাটা খুলে দে। প্রথম আসমানের দারোয়ান বলবে, কার রূহ এনেছো? দরজা খোলার আগে যেই রূহ থেকে মিশক আম্বরের খুশবু বের হয়, কার প্রাণ পাখি এনেছো? ওই বহনকারী ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, ও প্রথম আসমানের দারোয়ান, কার প্রাণ পাখি এনেছি জানো? যার বাড়ি মসজিদ থেকে অনেক দূরে। আজান যখন হয়, হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। এই এলানটা শোনার আগে আগে বান্দাটা আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে হাজিরি দিয়ে দেয়। এ ফেরেশতা কার রূহ এনেছি জানো? যেই মানুষটার কাছে টাকা নাই, পয়সা নাই, টাকা নাই, পয়সা নাই, মানুষটা তারপরও কারো হক মেরে খায় না, কারো জমি জমা দখল করে না, কাউরে আঘাত করে না, ডাকাতি করে না, চুরি করে না, রিক্সা চালায়, রিক্সা চালায়, সকালবেলায় ফজরের নামাজ পড়ে পান্তা পাতার পোড়া মরিচ খায়। এই অসহায় মানুষটার রূহ আমি আনলাম, দরজাটা খোলো না গো। ও ফেরেশতা দরজাটা খোলো না। ফেরেশতা দরজা খুলে দিয়া বলবে, আমার দরজা নয়, উপরে সমস্ত দরজা আল্লাহর ইমানদার রূহুর জন্য খোলা। সুবহানাল্লাহ। আব্বারে প্রথম আসমানের দরজা খুলে দিল, দ্বিতীয় আসমানের দরজা খুলে দিল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা খুলে দিল। এবার এই রূহু কানানিয়া জান্নাতি প্রাণ পাখি যেখানে রাখে ইল্লিয়িনের মধ্যে রাখবে। রাখার পরে আমার আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, প্রশান্তময় হৃদয় আয় আয় আয়, সন্তুষ্ট চিত্তে মালিকের দিকে আয়, আমার ইমানদারের সাথে মিশ, আমার ইমানদারের সাথে মিশিয়া আমি আল্লাহর জান্নাতে দাখিল হইয়া যা। কারণ বান্দারে পৃথিবীতে দৌলতের পেছনে দৌড়াছে নাই। ও বান্দা তোর ভিতরে আমার ভয়টা
এমন ছিল, গোটা দুনিয়ার মানুষ অন্যায় করতে বলে যে তুই করিস নাই, অথচ পাঞ্জাবিওয়ালা অন্যায় করে, দাড়িওয়ালা অন্যায় করে, কোরআনওয়ালা অন্যায় করে, মাস্টারে অন্যায় করে, সিস্টারে অন্যায় করে, ইঞ্জিনিয়ার অন্যায় করে, লয়ার অন্যায় করে, তার ভিতরে সব কিছু থাকার পরও তার হিতাহিত জ্ঞান ছিল না। ও বান্দা, তোর মধ্যে কোনো জ্ঞান ছিল না। তুই রিক্সার ড্রাইভার ছিলি, তুই দিনমজুর ছিলি, তুই ঠেলাওয়ালা ছিলি, তারপরও তোর ভিতরে আমি মাওলার ভয় ছিল, আমি মাওলার ভয় ছিল। মদিনাওয়ালা নবী বলে, এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নাই, ওই দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে আসতে দেরি, আমার দয়াল নবী বলে ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওই কবর হয়ে যায় আল্লাহর জান্নাতের বিছানা। আল্লাহু আকবার। আমার ইমানদার উম্মত যখন নিজের জীবনের সব কিছু কুরবান দিয়া, আমার উম্মত যখন আমার মাওলার প্রেমিক হয়ে, আমি নবীর দ্বীনের উপরে পাগল হইয়া জমিন থেকে বিদায় নিয়ে কবরে আসবে, আমি রাসূল বলি আমার উম্মতের কবর হয়ে যাবে আল্লাহর জান্নাতের বিছানা। আমার আব্বাজান বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, মনোযোগ মনে হয় অন্যদিকে নাকি, একটু এদিক খেয়াল করেন, এদিক সবাই এদিক তাকান। ভাই, অতিথিবৃন্দ আসবে যাবে, যেহেতু ওনারা ব্যস্ত মানুষ, সবারই কাজ থাকতে পারে, ঠিক না? যিনি যেভাবে সময় দিচ্ছে সবাইকে মুবারকবাদ, মারহাবা বলুন। কারো প্রতি জোর নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, যার যার আপন সময় দিয়েছেন এটার জন্য ধন্যবাদ। বিশেষ কাজ থাকার কারণে হয়তো কেউ চলে যেতেও পারে, ঠিক আছে? আপনারও যদি বিশেষ কাজ থাকে আপনিও চলে যান, কোনো সমস্যা নাই। তবে আমি বলবো একজন বসেন বা 5 জন বসেন, হ্যাঁ, একটু ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে বসবেন। দেখছি আল্লাহর মেহরবানি যাচ্ছে না, প্রয়োজন বোধ আরো ঢুকতেছে, মারহাবা বলুন। যেমনে ঢুকতে আছে বিরিয়ানি কুলাইব নিয়ে দি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সামনে সামনে হান, পেছন পেছন করে সামনে হান, মুরব্বীরা পেছন বলে এটা সুন্দর দেখা যায় না, আমরা হতে চাবুদের ভাষা যাই। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমি অন্ধ যাই। হ্যাঁ, ঢুকন 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 খানি ডাউলে নসিবে জুটে যাও গা, আমিন কইন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কি বলিব মুরাদ হাবিব আপনার শানমান, আল কোরআনের সব হরফে আপনি নবীর গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই গো, ও মালিক তোমার দরবারে ফরিয়াদ জানাই। পার্বত্য চট্টগ্রাম মহালছড়ির জমিনে এইভাবে গোলাম রাসূলের দল নেমেছে, আশিক রাসূলের দল নেমেছে গো আল্লাহ। আল্লাহ তোমার মায়ার বান্দাগুলোকে আজকে রাতের ভিতরে গুনাহ মাফ করিয়া তোমার খানায়ে কাবার তাওয়াফকারী হিসেবে কবুল করো। আল্লাহর ঘরে যাইতে মন চাই কি চায় না? সবার চাইতো ভাই। আল্লাহর কাছে বলুন, আল্লাহ পৃথিবীর কোন দামি রাষ্ট্রের মধ্যে যাইতে চাই না, ইমানদারির জন্য সবচেয়ে বড় দামি শহর হলো মক্কা ও মদিনা, ঠিক কিনা? এই জন্য ইমানদার বারবার চাই, আল্লাহ রে আমার মৃত্যু যদি দাও তুমি মদিনায় বাকি দাও, আমার মৃত্যু যদি দাও তুমি খানায়ে কাবায় দাও। ও বাজার মালিকি মাযহাবের ইমাম হুজুর ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকি শরীফ, যার নুরানি রওজা শরীফ জান্নাতুল বাকিতে শুয়ে আছে। ইমাম মালিক যখন হায়াতের বাজের শেষ পর্যায়ে হাজিরা হজে যায়, সাইয়েদনা ইমাম মালিককে জিগায়, ও ইমাম মালিক রে তুমি হজে যাইবানি, তুমি হজে যাইবানি? ইমাম মালিক জবাব দিচ্ছে, রে ও
হজ জীবনে একবার ফরজ আমি করে নিলাম, আমি আর যেতে চাই না, আমি আর যেতে চাই না। আমার মরণটা যেন মদিনার জমিনে হয়। আল্লাহু আকবার। ইমানদারের যাওয়া একটা, ইমানদার আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার মরণটা তোমার ঘর মসজিদে দিও। ইমানদার আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার মরণটা তুমি তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় দিও। ইমানদার চাই, আল্লাহ আমার মরণটা তুমি কুরআনুল কারীমের তিলাওয়াতের টাইমে দিও। আমার মরণটা তুমি নবীর সালাম দেওয়ার টাইমে দিও। আমার মরণটা জনম দুঃখিনী মা বাবার খেদমতের টাইমে দিও। আল্লাহ চুরি করার টাইমে মরণ দিও না, আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ দিও না, লঞ্চ অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আগুনে পুরাইয়া মরণ দিও না। মরণ যদি দাও লাইলাতুল কদরের রাতটা রাখিও। আল্লাহ মরণ যদি দাও জুমার রাত রাখিও। আল্লাহ মরণ যদি দাও তাহাজ্জুদের সিজদারত অবস্থায় রাখিও। ওই টাইমে যদি মরণ হয় মালিক তোমার দরবারে চারা দেখাইতে পারবো। কারো টাকা পয়সা মেরে খাইয়া মরণ যদি হয় আল্লাহ তোমার সামনে দাঁড়াইতে পারবো না। কারো জমি দখল করে যদি মারা যায় তোমার দরবারে চারা দেখাইতে পারবো না। এজন্য মায়ার নবী কামলিওয়ালা নবী কয় গো, উম্মত যখন দুনিয়ার জমিনে আমার আল্লাহকে রাজি করবে, আমি নবীজির রাজি করবে, আমার উম্মত দুনিয়ার মধ্যে সব মানুষগুলো দামি খাট পালঙের মধ্যে ঘুমায়। রাজার ঘুম কোথায় হয়, বাদশার ঘুম কোথায় হয়, ধনপতি কোটিপতি তার ঘুমের বিছানা কেমন হয় আমার উম্মত জীবনে কল্পনাও করতে পারে নাই। এসির বাতাস পায় নাই, ফ্যানের বাতাস পায় নাই, বিদ্যুতের ছোঁয়া তার শরীরে লাগে নাই, কোনো ধরনের আরামায়েশ লাগে নাই, কিছু দেখে নাই, ভালো জামাও পড়তে পারে নাই। আমার উম্মত আমি নবীর জন্য পাগল ছিল, আমার আল্লাহর জন্য পাগল ছিল। ওই উম্মতটা যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটা নিয়ে নেয়, আমি রাসূল বললাম আমার ওই গুনাহগার উম্মত কবরে আসার আগে আল্লাহ জান্নাত থেকে বিছানা আমার উম্মতের জন্য কবরে পাঠায়া দেয়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের জন্য জান্নাতি বিছানা হয়ে যায়। আমার আব্বা জান রে, এটা পৃথিবীর কোনো যদি কোটিপতি মারা যায়, রাষ্ট্রপ্রধান যদি মারা যায়, ওনার জন্য কবরে বেড বিছানা দেওয়া হয় না, সবাইরে মাটির ঘরে শোয়াই দিবে, সবাইরে মাটির ঘরে শোয়াই দিবে। এজন্য মাটি বারবার ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে আলু নাই, আমার কাছে কোনো আলু নাই, আলু নিয়ে আয়, নেক আমল করে আয়, নেক আমল করে আয়। এই জমিনে যদি আল্লাহর কোনো বান্দা প্রতিদিন যদি ফজরের নামাজের পরে কোরআন পড়তে জানো না, দুর্ভাগ্য কোনো আলেম তোমারে পড়াই নাই, দুর্ভাগ্য মা বাবা পড়াই নাই, ছোটবেলায় মা বাবা হারিয়ে গেল, গাইড করার কেউ ছিল না। এরপর বান্দারে প্রতিদিন আমার আল্লাহর কোরআনটা লইয়া, ও বান্দা তুমি নামায়া চুমু করেছিলা, পড়তে জানো নাই, আল্লাহর কোরআনটা খুলে তোমার শাহাদাত আঙ্গুলটা আল্লাহর কোরআনের হরফের উপর তুমি চালাইছিলা, এই কোরআনের পক্ষে ছিলা, কোরআনের ভালোবেসেছিলা, কোরআনের মোহাব্বত তোমার দিলের ভিতরে ছিল, আল্লাহর মেহবুবের মোহাব্বত তোমার দিলের ভিতরে ছিল, আল্লাহর ওলিদের ভালোবাসা তোমার দিলের ভিতরে ছিল। গুনাহগার উম্মত কবরে যাইবা, এমন একটা ডালের মাটি চাপ মারবে রে, শরীরের সমস্ত হাড্ডির জয়েন্ট পয়েন্ট খুলে এক পাশেরটা আরেক পাশে চলে যাবে রে বন্ধু, আরেক পাশের একটা চাপ পড়বে রে ভাই, এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে। ওই মুহূর্তে যদি তুমি কোরআন পড়নে ওয়ালা হও, নবীর দুরূদ পড়নে ওয়ালা হও, নামাজি হও, রোজাদার যদি হও, নেক আমলদার যদি হও, ওই আযাবের ফেরেশতা আযাব দিতে আসার আগে আল্লাহর কোরআনের তিলাওয়াত তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ডাল হইয়া দাঁড়াইয়া যাইবে। আল্লাহর কোরআনের তিলাওয়াত দাঁড়িয়ে যাবে, তোমার নফল নামাজ দাঁড়িয়ে যাবে, তোমার রোজা দাঁড়িয়ে যাবে। বান্দা এক একটা দাঁড়াইয়া আমার মাওলার
ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, শীতের পানি দিয়ে উজু করার বই কেউ নামাজ পড়ে নাই, কিন্তু তোমার এই বান্দা পড়েছিল, আমি সেই নামাজ। অনেকে পেটের কোদা যন্ত্রণা চিন্তা করে, গরম আবহাওয়ার চিন্তা করে রোজা রাখে নাই, এই বান্দা রেখেছিল, আমি সেই রোজা। দুনিয়ার সমস্ত মানুষ সব কিছুতে টাইম দিতে পারে, সব কিছুর মধ্যে সময় দিতে পারে, তোমার কোরআনের জন্য সময় দিতে পারে না। আল্লাহ তোমার এই বান্দা তোমার কোরআনের তিলাওয়াত করেছিল, আমি সেই কোরআন, ওরে ফেরেশতা, আযাবের ফেরেশতা, আল্লাহর এই বান্দারে আযাব দিস না। তাইলে আমার আব্বা জান বলেন, এই জমিন থেকে নেক আমল করে গেলে লাভ আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? বাইরে ভাই, চলে যাওয়ার সময় তা আপন বলতে কেউ থাকবে না, বিশাল বাড়ি বিশাল গাড়ি সব কটা রেখে চলে যাইতে হবে। আজকে যাদের মায়ায় তুমি আর আমি দিওয়ানা, তুমি আর আমি পাগল, এরাও একদিন তোমাকে পার করে দিবে রে, এরাও একদিন তোমাকে পার করে দিবে। এত বিশাল মন্ত্রী হইলা, এত বিশাল হাজি গাজি হইলা, এত পয়সার মালিক হইলা, হঠাৎ করে মসজিদের মাইকের চড়ায় তোমার নামে ডিক্লার দিবে মারহুম নাই দুনিয়ায় নাই চলে গেল, নাই দুনিয়ায় নাই চলে গেল। আব্বারে উঠানের মাঝখানে গরম পানির পাতিল দাও দাও করিয়া আগুন জ্বলবে রে, মসজিদের ভিতর থেকে কাটিয়া টেনে তোমার জন্য দোয়া হবে, মাটি খনন করা হবে রে। ও বন্ধু, তোমার জন্য সব কটা রেডি হবে। ওই টাইমে তোমারে যখন কবরে নিয়ে যাবে, ইমানদার রাখা মাত্র অন্ধকার কবরে, ইমানদার বলবে না আমারে কই রেখে যাস, আমাকে কই রেখে যাস, এটা ইমানদার বলবে না, বক্কার বলবে রে ও পুত, আমি তোর জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, দম দৌলতের মালিক বানাইলাম, ব্যাংকে কোটি কোটি টাকা বাবা তোর জন্য রেখে দিলাম। আব্বারে আমি ভালো বিছানায় ঘুমাই নাই তোরে ঘুম পাড়াই দিতে, আমি ভালো কিছু খাই নাই তোরে খাওয়াইতে, আজকে আমারে আদার ঘরে রেখে যাস, আমি কেমনে থাকবো রে, আমি কেমনে থাকবো? আমার বাগান হাদিস পাকের মধ্যে এসেছে, সমস্ত বক্কারেরা ডাকে দিবে, জমিনে উঠা কোনো মানুষ, জমিনে থাকা কোনো জিন্দা মানুষ তার কানে শুনবে না, বক্কার বলবে কেন আমি থাকতে পারবো না। আর ইমানদার কবরে যাওয়া মাত্র খুশি হবে, ওই কবরের মাটি দিতে দেরি আল্লাহর প্যারা নবী ইমানদারের কবরে হাজির হইয়া যাইবে। ইমানদারের সারপ্রাইজ, আল্লাহর দিদার পেয়ে যাবে, আল্লাহর রহমতের বাগানে তিনি শুয়ে পড়বে। আব্বা জান কিন্তু যারা বক্কার মানুষের মেরে খাও, বড় আফসোস করবা, খাটিয়া কাঁধে করে নিয়ে যাবে, কবরের দিকে ডাক দিয়ে বলবে কই নিয়ে যাচ্ছিস, কই নিয়ে যাচ্ছিস, হাই হাই কেউ মায়া দেখাবে না। এজন্য দুনিয়ার মানুষ শোনেন, রসুল বলে উম্মতের তিনটা বড় আপন জিনিস, এক হলো দৌলত, আরেক হলো আপনজন, আরেক হলো নেক আমল। কিন্তু কবরে দেওয়ার পরে দুইটা জিনিস তারে ফেলে রেখে চলে যায়, একটা জিনিস তারে একা রেখে চলে যায় না, এটা হলো বান্দার নেক আমল। আপনজন যত আপন হোক না কেন, নিজের ছেলে বলবে না আব্বু তুমি কবরে কেমনে থাকবা, আমিও তোমার সাথে কবরে শুইব না, না ছেলে শুইবে না, বাবা শুইবে না, বউ শুইবে না, ভাই শুইবে না, আপনজন কেউ শুইবে না, একাই আপনাকে কবরে থাকতে হবে। সবাই চলে যাবে, ধন দৌলত চলে যাবে, একটা জিনিস যাবে না, একটা জিনিস যাবে না, এটা হলো বান্দার জীবনের নেক আমল। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নেক আমল কোনোদিন বান্দারে বানাই চলে যাবে না। আজকে আমরা কার পাগল হইলাম, যদি একটু অন্যায় করি পুলিশ আমারে খুঁজে মোল্লা কই পানিশমেন্ট দে, একটু অন্যায় করি চেয়ারম্যান আমারে খুঁজে তারে বোর্ডে আন পানিশমেন্ট দে, একটু অন্যায় করি মেম্বার আমারে তালাশ করে পানিশমেন্ট দে, ওই পুলিশ থেকে বাঁচার জন্য পলাই, সেনাবাহিনী থেকে বাঁচার জন্য পলাই, সরদারের কাছ থেকে বাঁচার জন্য পলাই, চেয়ারম্যান থেকে বাঁচার জন্য পলাই, সবাই ডাকে আয় আয় তোরে পানিশমেন্ট দে, আর আমার আল্লাহ ডাকে বান্দা আয় আয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি দরজা খোলা রাখলাম বান্দা তোরে মাফ করে দেব আয় আয়। সবাই ডাকে তোরে পানিশমেন্ট দেব, চুরি করলে কেন, ডাকাতি করলে কেন, সন্ত্রাসী করলে কেন, তোরে পানিশমেন্ট দেব। কিন্তু আল্লাহ বলে
আইরে আয়, আমি তোরে ডাকি, আমি মওলা মাফ করে দেওয়ার জন্য। ও বান্দা বুঝুস নাই, আমি মালিক রহমানুর রহিম। তোর গুনার পাহাড় যতই বড় হোক না কেন, আমি মাওলার রহমতের সাগরে এটা যাররা পরিমাণ। আমার কাছে যখন চাইবি ঠান্ডা পানি দিয়ে উজু করে, আমি আল্লাহর কাছে যখন বলবি রে আল্লাহ, দুনিয়ার কোন বিচারক আমার রেহাই দেয় না। আল্লাহ, কালকে হয়তো আমার বিটা বাড়ি দখল হয়ে যাবে, কালকে হয়তো আমার দোকানগুলি দখল হয়ে যাবে, কালকে হয়তো আমার ছেলে মেয়েরে গুলি করে মেরে ফেলবে। আল্লাহ, আমি দুনিয়ার কোন ধনাঢ্য ব্যক্তি থেকে বাঁচতে পারি না, দুনিয়ার কোন রাজা বাদশাহ থেকে বাঁচতে পারি না। আল্লাহ, আমার বাঁচার একটা জায়গা আমি বাছাই করে নিলাম। ও মওলা, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে যখন বান্দা কেঁদে বলবে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ বলবে রে বান্দা, দুনিয়ার সমস্ত মানুষের দয়া যেখানে শেষ, বান্দার প্রতি আমি মাওলার দয়া সেখান থেকে শুরু হইয়া যায়। আল্লাহু আকবার। আব্বা জান, আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছেই চান, আল্লাহ দিবি, তবে চাওয়ার মতোই তো চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়লাম, শুধু খাইলাম, কাজ হবে? আমি নামাজ পড়লাম, ঘুষও খাইলাম, কাজ হবে? আমি হজ করলাম, মানুষে মারলাম, কাজ হবে? আমি যাকাতও দিলাম, গরিবের টাবার মারিও খাইলাম, কাজ হবে? না 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 না, আল্লাহর কাছে সব সময় চাইতে হবে, মালিক কারো এক টাকা আমার পেটে ঢুকায়ও না, আমার অ্যাকাউন্টে ঢুকায়ও না, আমার পকেটে ঢুকায়ও না। আল্লাহ, আমি শুধু তোমারে চাই, আমি শুধু তোমারে চাই, তোমার দয়া নিয়ে বাঁচতে চাই। তোমার দয়া না হলে জমিনে বাঁচা সম্ভব হয় না। এই জন্য বন্ধুগণ, আল্লাহর বন্ধু তারাই হয় যারা বান্দার কাতার থেকে আলিদা হইয়া গভীর রাত্রি উঠে আমার আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে বলে, আল্লাহ তুমি তো রহমতের মালিক, তুমি দয়া করো। আল্লাহরে তো ভালো লাগে রে। এরকম আছে না নাই? এমন অনেক মানুষ দেখা যায় সুতরাগার, কিন্তু মসজিদে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে, আছে না? হয়তো আপনাদের দেশে নাই, আমাদের দেশে প্রচুর পাওয়া যায়, বাজারে আছে। তাহলে তো যাবেন কোনো দিকে নাই। ওই আমার বাজানরি মসজিদের প্রথম কাতারে বসে আল্লাহ বিল্লাহ করো। ঘরের মধ্যে চুরি হয়, ঘরের মধ্যে জানা হয়, ঘরের মধ্যে গান বাজনা হয়, ঘরের মধ্যে বেহায়াপনা হয়, আর তুমি মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করো, কাজ হবে না। আগে ঘরের বাঁচাও, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, নিজের আহাল পরিবারকেও বাঁচাও। প্রয়োজন আছে না? কিছু কইলে কি তা হয়, হুজুর এখন আগের মতো কি আর যুগ আছে? এখন তো ডিজিটাল যুগ না, ফোলাফানদের তো একটা স্বাধীনতা বলতে আছে, অত বেশি তিতা যায় না, এত বেশি চিপা যায় না, চিপলে নাকি তিতা বাইরে বলে না ভাই? খতিব সাহেব বলে না, কয় শিবলে তিতা বাড়িব, শিবন যাইতো না, তো কিতা করুন যাবো? আর এরা ফুরুত্তা মানুষ, ফুরুত্তা মানে বুঝেন তো নাকি? ছেলে মানুষ, ছোট মানুষ, এরা এদের ইচ্ছে মতো করো এরকম বলে অনেক মুরব্বী আছে, নিজেদের ছেলে মেয়েদেরকে বেহায়াপনায় লাগিয়ে দেয় আর নিজে আল্লাহ বিল্লাহ করে আল্লাহর একবার আসমান নামাই লাইতেছে। এরকম বহুত বুজুর্গ আছে, হ্যাঁ রে সুদ্ধা উল্টাই দিব হাসরের মাঠে। কথা কোন ঠিক কিনা? আগে নিজের আহাল পরিবারকে বাঁচাও, হালাল নিজেও খাও, নিজের ছেলে মেয়েকে হালাল খাও, আল্লাহর পথে নিজেও চালাও, নিজের ছেলে মেয়েকেও আল্লাহর পথে চালাও, মানুষের প্রতি দয়া নিজেও করো, নিজের ছেলে মেয়েদেরকেও মানুষের প্রতি দয়া ভালোবাসার শিক্ষা দাও, তাদেরকে অসৎ পথে রেখে গান বাজনা বেহায়াপনার মধ্যে রেখে আল্লাহর প্রেমিক দাবি করলে কোনো লাভ হবে? আওয়াজ বলেন না হবে? আজকের সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে একটা কারণ, আমরা পরবর্তী জেনারেশনকে কেউ কিছু দিয়ে যাচ্ছি না। আমরা আমাদের মনের মতো বিলাসিতার মধ্যে নিজের জীবন যাপন করেই যাচ্ছি। একটাবার চিন্তা করলাম না, আমি যদি সঠিক পথে না থাকি তাহলে আমার ছেলে মেয়ে কিভাবে সঠিক পথে থাকবে? আমি যদি হালাল না খাই আমার কাছ থেকে নতুন বীজ কিভাবে রোপণ হবে? আমার কাছ থেকে নতুন জেনারেশন কিভাবে জন্ম নিবে? আমি নিজেই তো অসৎ পথে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে সৎ পথে নিজেও থাকা, নিজের ছেলে মেয়েদেরকে সৎ পথে রাখা। আজকে আমরা মা বাবারা গার্ডিয়ানরা কষ্ট হবে মনে হয় নাকি? হ্যাঁ
আজকে আমাদের গার্ডিয়ানরা আমাদের পরিবারের খবর রাখি না, এরকম অলস গার্ডিয়ান আছে না নাই? দেখেন সততার কত অভাব, সততার কত অভাব। এই সততার অভাব হওয়ার কারণে দারিদ্র বিমোচন হচ্ছে না এই জাতির। কিরকম? আমি আমার ছেলে মেয়েদেরকে ছোটবেলায় কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। যেমন মাঝে মধ্যে দেখা যায় আমার ছেলে কোত্থেকে চুরি করে আনলো, না ডাকাতি করে আনলো, নাকি সন্ত্রাসী করে আনলো, আমি একটাবার আমার ছেলেকে জিজ্ঞেস করি নাই। আনছে, আমি মন ভরে খাইছি। কেন আমার জিজ্ঞেস করা উচিত ছিল না? কথা বলেন আব্বাজান, উচিত ছিল না? মাঝে মধ্যে এমনও পরিবেশ দেখা যায়, কিছু কিছু কালচার আপনাদের দেশে নেই, বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও দেখেছি। অনেক সময় কি করে জানেন, বাচ্চা রাস্তায় কুড়িয়ে পেয়েছে কিছু একটা জিনিস, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে হঠাৎ করে সেই বাচ্চা ঘরে হাজির। তখন মা বলে কি কারো গাছে বাতাসে আম পড়ছে। আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। এইরকম উঠা বসা করলে কিন্তু আলোচনার যে একটা স্পিড আছে এটা কমে যাবে। আমি আপনাদের মহব্বতের কারণে আগাচ্ছি, কিন্তু আপনারা যদি এরকম করেন তাইলে তো সামনে আর আগানো যাবে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলি। একটু দয়া করে সুযোগ দেন। যদি আপনারা সুযোগ দেন, পরিবেশের উপর সবকিছু ডিপেন্ড করে, ভালোবাসার উপর ভালোবাসা বিনিময় হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা আন্তরিকতা নিয়ে যদি সুযোগ দেন তাহলে তো আমার কথা বলার ইচ্ছে জাগবে। যদি একজন ওঠেন একজন বসেন এরকম করলে তো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পরিবেশে সুন্দরভাবে সবাইকে বসার তৌফিক দান করুক, আমিন। আপনারা তো ভাগ্যবান, আপনারা ভাগ্যবান, আপনারা যোগ্য উলামা ইকরাম পেয়েছেন আপনাদের মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করার জন্য। আপনারা যোগ্য ব্যক্তি পেয়েছেন যাদের মাধ্যমে এখানে যুব পরিষদ সুন্নিয়তের সংগঠন তৈরি করার জন্য। আপনারা সব দিক দিয়ে দামি, আপনারা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রোগ্রাম পুরো আন্তর্জাতিক মহলে প্রচার করার জন্য ভালো একটা যোগ্য মিডিয়া আপনারা পেয়েছেন, দীপ্তি টিভি। হ্যাঁ, আমাদের সুন্নিয়তের একটা বিশ্বস্ত চ্যানেল, এবং তোফা টিভি। এরা আসছে আপনাদের এই বাণীগুলো, আপনাদের এই ভালোবাসার মহাব্বতের পরিবেশগুলো গোটা পৃথিবীতে মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। আপনার সৌন্দর্য কি এত সহজে নষ্ট করে দিবেন? সৌন্দর্য ধরে রাখার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। তাহলে আমাদের পরিবেশ নষ্ট হওয়ার পিছনে কারণ কি? ধরেন ঝড় বাতাসে কারো গাছের আম পড়ে গেল, হ্যাঁ, বাচ্চা রাস্তা কুড়ে পেল, দুটো ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মা বলে কি, এরে পাশের বাড়ির ছেলেটা কতটা আনছে রে, তুই পোড়া কপালওয়ালা বুদায় দুটো পেলি। বলে কি না? বলে না? এটা কি আদৌ কি ছেলের জন্য ভালো কিছু হবে? বলেন না, ভালো কিছু হবে? আচ্ছা, এই কথাটা যখন আপনার সন্তানকে আপনি বলবেন, তখন সন্তান চিন্তা করবে, তখন তো ছোট মানুষ, সে তো এত কিছু বুঝার কথা না। সে চিন্তা করবে আরো বেশি আনতে পারলে আমার মা আমার উপর খুশি হবে, ঠিক না? তখন সে করবে কি, এরপরে সালার বস্তা নিয়ে রাইতের 3টা গাছে উঠটা সবকটা আম চুরি করে ঘরে আইনা দেবে। মা এখন খুশি হইছে তো? তাইলে ছোটবেলা থেকেই তো আমি আমার ছেলে মেয়েকে অন্যায় কাজের জন্য প্রমোট করলাম, ঠিক না? উৎসাহ দিলাম। উচিত কোনটা? যখন রাস্তায় কোনো একটা জিনিস কুড়িয়ে পাবে, ঘরে আনা মাত্র মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, অভিভাবক গার্ডিয়ান যারা, তাদের বলা উচিত আরেকজনের জিনিস না বলে কারো জিনিসের উপর হাত দেওয়া এটা অন্যায়, এটা ভালো না। যেখানে পেয়েছো সেখানেই রেখে আসো, এই কথা বলে যখন ছেলেকে পানিশমেন্ট দিবেন, এই ছেলে কখনো বড় হওয়ার পরে আরেকজনের জান মালে আঘাত করবে। কথা বলেন না? করবে। আজকের সমাজ ধ্বংস হচ্ছে কেন? আমি তো আমার জেনারেশনকে, আমি আমার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর সুশিক্ষা দিতে পারিনি। আমি তো অন্যের জিনিস যে নেওয়াটা হারাম, এই জিনিসটা নেওয়া যে অপরাধ, সেই শিক্ষা আমি আমার ছেলে মেয়েকে দিতে পারি নাই। বরঞ্চ আমি বলেছি, অন্যের ছেলে এত বেশি আনতে পারলো, তুমি এত কম আনতে পারলা কেন? এই কথা বলার পরে ওই ছেলেটার মাইন্ডসেটটা এমনভাবে তৈরি হয়, মানুষের জিনিস চিনিয়ে নিলে মনে হয় মা বাবা খুশি। এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় আরেকজনের জান মাল চিনিয়ে নিতে কোনো সন্তানের হৃদয়টা কাঁপে না। এরকম মুসলমানের বাচ্চা আছে না? আওয়াজে বলেন না, আছে না নাই? আজকে কারা চুরি করে গরু ছাগল? আজকে কারা চুরি করে পশু পাখি? না না, আজকে মানুষের জান চিনিয়ে নেই কে? মানুষই তো, নাকি? মানুষের দোকানপাট লুটপাট করছে তো মানুষ। রাস্তাঘাটে মানুষের জান মালের ক্ষয়ক্ষতি করে তারা মানুষ। তারাও কোনো একটা মায়ের ঘরে জন্ম নিয়েছে। কেন আমার ছেলে কেন চুরি করবে? আমার ছেলে
আমার ছেলে কেন ডাকাতি করবে, আমার ছেলে কেন নারী টিচিং করবে, আমার ছেলে কেন মুরব্বীর গায়ে হাত ওঠাবে, আমার ছেলে কেন আরেকজনের মাল ছিনিয়ে নিবে। যদি আমার ছেলেকে আমি ছোটবেলা থেকে সেই সুন্নাহ মোতাবেক সুন্নতি লেবাসে যদি শিক্ষায় শিক্ষিত করতে পারতাম, তাহলে আমার ছেলে তো এই অন্যায় করতো না। আমাদের প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে সচেতন হওয়া উচিত। না খেলে না খাবো, পেটের কোদার যন্ত্রণায় কোমরে কাপড় বাঁধবো, পেটে পাথর বাঁধবো, এরপরও আরেকজনের জিনিসে হাত লাগাবো না, এই সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারেন, আল্লাহ আপনার পেটেই আল্লাহর ওলি জন্ম দিবে। ঠিক কিনা? আজকে আরে ভাই, মানুষের রাস্তাঘাটে মানুষের জানমাল টাকা পয়সা তো দূরের কথা, মসজিদের ভিতর ঢুকে মসজিদের ফ্যান চুরি করে নিয়ে যায়, এরকম বুজুর্গ এখন আছে। মসজিদের দান বক্স ভেঙে টাকা নিয়ে যাচ্ছে, আছে না নাই? আফসোস। তাই মানুষ কত নিম্ন পর্যায়ে গেলে এই কাজটা করতে পারে চিন্তা করে দেখেন। মানুষের কত বেশি কাপুরুষত্ব তৈরি করে, মনুষ্যত্ব হারিয়ে ফেললে, ইনসানিয়ত হারিয়ে ফেললে সেই কাজটা করতে পারে। কারণ সেই জিনিসটা যদি আপনি একটু করে চিন্তা করে দেখেন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, ফ্যামিলি থেকে সে শিখে আসতে পারে নাই, যার কারণে মানুষকে ছুরি মারতে তার বুক কাঁপে না, মানুষের টাকা চিনিয়ে নিতে তার লজ্জাবোধ হয় না, মানুষকে অন্যায়ভাবে আঘাত করতে তার কষ্ট লাগে না, সে পরিবার থেকে শিখতে পারে নাই। ও আব্বাজান, এই কারণে বলি, পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী না। একদিন আমি বলেন, আপনি বলেন, সবাই এই পৃথিবীর আলো বাতাস ত্যাগ করে চলে যাব, কিন্তু যাওয়ার সময় কি নিয়ে যেতে পারলাম রে ভাই? আমি যদি এত বুদ্ধিমান মানুষ হই, তাই আমি মাঝে মধ্যে কি করি, আমার ছেলের জন্য জায়গা কিনে দেয়, ঠিক না? আমার ছেলের জন্য দুতলা বাড়ি করে যায়, আমার ছেলের জন্য ব্যাংকে টাকা রেখে যায়। একটাবার চিন্তা করলাম, এত অর্জিত সম্পদ সব কথা ছেলে মেয়ের জন্য রেখে গেলাম, আমি কি আমার নিজের জন্য কিছু করব না? আমার কি নিজের জন্য করার ইচ্ছে হয় না? ও বান্দা, তুমি কি পারো না আল্লাহর জমিনে কবর দেশে যাওয়ার আগে দু চারটা নেক আমল করে যেতে, দু চারটা নেক আমল করে যেতে, যেই আমলটা করে যাওয়ার পরে কবর হয়ে যাবে তোমার জন্য জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা। এটা একেবারে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের এই টিচিং, এই শিক্ষা গ্রহণ করা উচিত। অন্যায়ভাবে আরেকজনের মাল চিনিয়ে নিলা, এই মাল চিনিয়ে নেওয়ার পরে যার নিয়েছো সে চিরজীবনের পঙ্গু হবে না, চিরজীবনের বিক্ষোভ হবে না, চিরজীবনের অসহায় হবে না, তবে তার সাময়িক সম্পদ তুমি চিনিয়ে নেওয়ার কারণে চিরজীবনের জন্য তুমি অপরাধী হয়ে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হয়। আমার কাছ থেকে হয়তো তুমি 10,000 টাকা চিনিয়ে নিলা, এই 10,000 টাকা আমি হারাইলে হয়তো 1 বছর কষ্ট পাবো, 2 বছর কষ্ট পাবো, এর তো বেশি না। আমাকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, আমার রিজিকের ব্যবস্থাও তো আল্লাহ করেছেন। কি আব্বাজান, ঠিক না? তুমি আমার দোকান লুটপাট করলা, বেশি দিন তো আমি কষ্ট পাবো না। তুমি আমার গাড়িটা চিনিয়ে নিলা, বেশি দিন তো আমি কষ্ট পাবো না। তুমি আমাকে আঘাত করলা, বেশি দিন তো আমি কষ্ট পাবো না। আল্লাহ আমাকে জমিনে পাঠিয়েছেন, আমার রিজিক দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমার এই জিনিসটা ক্ষয়ক্ষতি করার কারণে তুমি তোমার আখিরাতকে বরবাদ করে দিয়েছো, তোমার আখিরাতকে বরবাদ করে দিয়েছো। সেই কঠিন মুসিবতের সময়টা এমন হবে যেই সময়ে তোমার আপন বলতে কেউ থাকবে না, তোমার আপন বলতে কেউ থাকবে না, তোমার মা বাবাও তোমার পাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা, ভাই, বোন, বাবা, আত্মীয় স্বজন সবাই পলায়ন করবে, তোমাকে চিনবে না। একটা আমলের জন্য দৌড়াইতে থাকবে। সেই কঠিন মুসিবতে ও পৃথিবীর মুসলমান, কি মনে করেছো তুমি তোমার এই সম্পদ দিয়ে, তোমার এই কি বলে ক্ষমতার পাওয়ার দিয়ে, তোমার আত্মীয় স্বজনের বাহুবল দিয়ে কাল হাসরের ময়দানে তুমি ফাঁক পাইতে পারবা? ফার পাইবা বলো? জামিন পাওয়া যাবে না। হয়তো পৃথিবীতে যদি বংশীয় মর্যাদা বেশি থাকে, বংশের পাওয়ারের কারণে মানুষ তোমাকে চোখ রাঙাই দেখে না, মানুষ তোমার শরীরে হাত ওঠায় না, কিন্তু হাসরের ময়দানে ওই সুযোগ নাই রে আব্বাজান, ওই সুযোগ নাই। ওই দিন তোমাকে পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, আল্লাহর দরবারে দিতে হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তোমার জবান তালা ঝুরিয়ে দিবে হাসরের মাঠে, তোমার জবান আল্লাহ তালা ঝুরিয়ে দিবে, তোমার হাত আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে তুমি কয়জন মানুষের জান মালের উপর আঘাত করেছো।
কয়জন মানুষের সম্পদ তুমি চিনিয়ে নিয়েছো? আল্লাহর দরবার তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। সেই দিন তুমি জবান করে বলতে পারবে না, হাত তুমি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করিও না। সেই দিন তুমি বলতে পারবে না, তোমার হাত সাক্ষী দিবে। আল্লাহ সমস্ত মানুষকে তুমি নিয়ামতের ভান্ডার হাত দিয়েছো। এই হাত দিয়ে উযু করেছিলেন, এই হাত দিয়ে তাসবিহ জপেছিলেন, এই হাত দিয়ে মিসওয়াক করেছিলেন, এই হাত দিয়ে নামাজের তাকবীর বেড়েছিলেন, এই হাত দিয়ে মুনাজাত করেছিলেন। আল্লাহ এই হাত তুমি তাকে দিয়েছো, এই হাত দিয়ে শুধু মানুষের মাথায় আঘাত করেছে, এই হাত দিয়ে অস্ত্র ধরে গুলি করেছে, এই হাত দিয়ে মানুষের টাকা পয়সা চিনিয়ে নিয়েছে, এই হাত দিয়ে বোয়া সিগনেচার দিয়ে আরেকজনের জমি দখল করেছে। আব্বা বলুন, হাসরের মাঠে এই হাত যখন আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে, বলেন ওই হাসরের ময়দানে আমি আমার জবান করে মিথ্যে বলার কোনো সুযোগ কি থাকবে? আব্বা জান বলেন, আব্বা জান থাকবে? এই কদম হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ এই কদম দিয়েছো, রুকু করেনি, সিজদা করেনি, তোমার মসজিদের দিকে যাইনি, ভালো কাজের দিকে কদম বাড়াইনি। আল্লাহ পাওয়ার দিয়েছি রে বিদায়, এই কদম দিয়ে জোরপূর্বক আরেকজনের জমিতে গিয়ে কুঠি গেড়ে জমি দখল করেছে। এই পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এই চোখ আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এই কান আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এই শরীরের চামড়া মাংস হাড্ডি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বাঁচতে পারবা না, এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি ওই হাসরের ময়দানে হবে। ও আব্বা জান মনে করবেন না এটা দুনিয়াবি এমনি সামান্য একটা ভয়ঙ্কর পরিস্থিতির মাঠ নয়, একটি জামেরার মাঠ নয়। ওই মাঠটা এমন মাঠ হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি কি পতঙ্গের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে, কেউ কারো পাশে থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মাহফুজ, যেই বিশাল বিশাল পাহাড় আজকে পার্বত্য চট্টগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম পাহাড়গুলি দুনিত তোলার মতো উড়তে থাকবে। এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, যেই ময়দানে একমাত্র নেক আমলকারীরা, নেক আমল যারা করবে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আর না হয় হাসরের ময়দানে একদিন যাবে দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়া 50,000 বছরের সমান। কার জন্য? বৎকারের জন্য, যে আল্লাহ চিনে নাই, রাসূল চিনে নাই, কোরআন চিনে নাই, ধর্ম চিনে নাই, ইসলাম চিনে নাই, মানবতা বুঝে নাই, মানুষের সাথে সৎ আচরণ করে নাই, জাতি বেজাতি যাই হবে হোক মানুষের সাথে আচরণ করতে জানে নাই। সে হাসরের ময়দানে তার একদিন যাবে দুনিয়ার 50,000 বছরের সমান। আর ইমানদারের হবে কেমন জানেন? এক ওয়াক্ত নামাজ পড়তে যেটুক সময় লাগে হাসরের ময়দানে তার একদিন যাবে এরকম অল্প সময়ের ভিতরে, কারণ সে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আব্বাজান আসুন না, আমরা যখন ভালো আছি, আমরা যখন সুস্থ আছি, এই জমিন আমরা আল্লাহর ভয়টা অন্তরে ধারণ করে প্রত্যেকটা কাজের মধ্যে নিজের দিলের ভিতরে এই জিনিসটা জাগরণ করি, হায় আল্লাহ আমরা কোনোদিন মানুষকে আঘাত করব না। সে যেই জাতি হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হবে, সে তো মানুষ, সে তো আল্লাহর সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমি আরেকজনকে আঘাত করব কেন? আল্লাহ আমিও তো একদিন চলে যাব, তাকেও তুমি বানাইলা, আমাকেও তুমি বানাইলা, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। আমি তো আরেকজনের উপর আঘাত করতে পারবো না। আরেকজনকে আঘাত করা এটা তো রাসূল শিক্ষা দেয় নাই। ও পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছে জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন মদিনায় পাক থেকে সাহাবায়ে কেরামের সৈন্য সেনা সাহাবীদের দল বহর নিয়ে নবী যখন মক্কা শরীফের দিকে রওনা হয়েছেন, মক্কার কাফেররা তব্দ হয়ে গেছে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যিনি তখন কালমার দাওয়াত গ্রহণ করে নাই, সেই আবু সুফিয়ান তব্দ হয়ে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মনে হয় মক্কার কাফেরগুলোকে কচু কাটা কাটবে। আমার নবী ডাক দিয়ে বলে, এ মক্কার কাফেররা শোনো, আমি নবী মুস্তাফা এসেছি তোমাদেরকে কতল করার জন্য নয়, আমি নবী আসছি তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার।
আমি নবী আসছি তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমার নবী ওই মধুর বাণী যখন মক্কার কাফেররা শুনেছেন, তখন তারা দলে দলে আমার নবীর কদমে এসে বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝতে পারিনি, না পারার কারণে আপনার বিরুদ্ধে অনেকে বলেছিল, আমরা সেটার উপর আমল করেছিলাম। আপনি যত দয়াবান, আপনি যত মধুর বাণী দেন, আপনি যত সুন্দর কথা বলেন, এটা তো আমার জানা ছিল না। আল্লাহ বলে, জানবি না কেন? আমি আল্লাহই তো বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তো আমার বন্ধুকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম, আমার বন্ধুকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। নবীজির ওই আযীম শান চরিত্র দেখে কাফেররা দলে দলে আল্লাহর নবীর কদমে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কি নবী পাকের আদর্শ ছিল, আমার নবীর কি আযীম শান চরিত্র ছিল, নবী আমাকে কি শিক্ষা দিয়েছেন। এখন তো আমি মুসলমান হওয়া সত্ত্বেও আমি এমন অন্যায় করে বসে থাকি যেটা পশু পাখিও করে না, ঠিক কিনা? জঙ্গলার পশু পাখির মধ্যেও একটা প্রাণীর প্রতি আরেকটা প্রাণীর দয়া থাকে, কিন্তু আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরে আমার মধ্যে মানুষের প্রতি দয়া হয় না, মানুষের প্রতি দয়া হয় না। এক ভাই আরেক ভাইকে কেমনে তরবারি দিয়ে এভাবে টুকরা টুকরা করতে পারো? কেমনে মানুষের শরীরে তরবারি দিয়ে আঘাত করতে পারো? তুমি কি একটাবার চিন্তা করলা না, ওই তরবারি তার শরীরে উঠানোর আগে আজরাইল আমার শাহী রোগের তো কাছে, আজরাইল তো আমার জান চিনিয়ে নিতে পারে, আমি কেমনে মানুষ কোফাই? এটাকে আমি একবারও চিন্তা করতে পারি না ভাই, একবারও চিন্তা করতে পারি না। তোমাকে কি আল্লাহ এমনি শ্রেষ্ঠ বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বলেছেন। এটাই কি শ্রেষ্ঠ উম্মতের কাজ? এটা না। আল্লাহ বলে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের প্রতি আদেশ দাও, অসৎ কাজের প্রতি বাধা প্রদান করো। এটাই হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের পরিচয়। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে সিদ্ধান্ত গ্রহণ করেন, আব্বা জান, মরলে মরবো, দুনিয়াতে কষ্ট পাইলে পাবো, এরপরও আল্লাহ যেটাতে বেজার হয়, রসুল যেটাতে বেজার হয়, ওই কাজের দিকে আমরা অগ্রসর হব না। যেই কাজ দ্বারা পৃথিবীর মানুষ কষ্ট পায়, এই কাজ আমরা করব না। আল্লাহ যেন আমাদেরকে সেটা বুঝে, সেটা আমল করে নিজের সুন্দর জীবন গঠন করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। আমিন বলুন। আর একটু মহব্বত বলুন আমিন। সুস্থ শরীর দিয়েছে, আল্লাহকে ডাকেন। যখন অসুস্থ হবেন তখন আফসোস করলেও কোনো কাজ হবে না। এই জন্য রসুল বলে, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা। আমার নবী বলে, উম্মত, এই সুস্থ শরীর আল্লাহ পাকের বড় নিয়ামত। অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ শরীরটাকে তুমি মূল্যায়ন করো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহকে বলো, আল্লাহ তুমি যেই নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ এত দেওয়ার পরও আমরা বলি কিছুই নাই, আমরা বলি কিছু নাই। আমি শেষ করে দিচ্ছি, 2-1 মিনিট কথাটা শেষ করি, শোনেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হেঁটে যাচ্ছেন, এক লোক নবীজি মুসা কালিমুল্লাহকে ধরে বলে, ওগো নবী মুসা কালিমুল্লাহ, আপনি কই যান? বললেন, আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যখন কথা বলতে যান, তাহলে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমার সম্পদে তো বাড়তেছে কেন, কমবে কেমনে? এটা একটু আল্লাহর জিগাইয়েন। সুবহানাল্লাহ। মানুষ এরকম কুজ্জা পাওয়া যাইব? আর কদ্দুর যাওয়ার পর আরেকজন পাইছে। নবীজি আপনি কই যান? আল্লাহর সাথে কথা কইবার যান। যাচ্ছেন যখন আল্লাহর জিগাইয়েন, আমার কিছু নাই কেরে, আল্লাহ আমার দিব কখন, এটা একটু জিগাইয়েন। দুটোটা শুনা নবীজি মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে গেলেন। আল্লাহকে বলে, আল্লাহ, এক বেড়াই কইছে সম্পদ বাড়ে কমবে কেমনে, এটা কম। আরেক বেড়াই কইছে তার কিছু নাই, কেমনে সম্পদ হবে, এটা কম। আল্লাহ কয়, মুসা, ওই বান্দাকে বলবা আলহামদুলিল্লাহ না বলতে, সম্পদ কমে যাবে বোগা। আর ওই বান্দাকে বলবা বেশি আলহামদুলিল্লাহ পড়তে, সম্পদ বাড়ি যাবে বোগা। সুবহানাল্লাহ। নবীজি আসার পরে ওই প্রথম যেই বেড়া কইছে সম্পদ কমবো কেমনে, তাবিজটা দেন, এটা যখন জিগাইছে এই বেড়াই, তখন মুসা কালিমুল্লাহ কইছে, আল্লাহ তোমারে কইছে আলহামদুলিল্লাহ না কইতে। কয়, নবীজি এটা একটা কথা কইছেন, আল্লাহ যেই নিয়ামত আমারে দিতেছে আমি আলহামদুলিল্লাহ না কইয়া কি পারি? মুসা নবী কয়, আল্লাহ শুকরিয়া আদায় করছো বিদায় তো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর নিয়ামত আরো বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতেছে, এখন শুকরিয়া আদায় না করে পারি কেমনে? এই কথা কওয়ার পরে কয়, এইটার কারণেই তো তোমার সম্পদ বাড়তি আছে, বুঝছেন? আর কত যাওয়ার পরে ওই বেটা পাইছে, জিগাইছেন? জিগাইছে, কি কইছে? কইছে তোমারে বেশি বেশি আলহামদুলিল্লাহ কইতে। আপনি কি করেন? আলহামদুলিল্লাহ তো কম কিছু আছে আমার, আমার তো কিছু নাই। ওই বেটা একটা লেংটি পরে আসি,
কিছু নাই। একটু পরে এমন কঠিন বাতাস শুরু হয়েছে, জেডি আসলেন কি ঢুকেছে। কি বুঝলেন পৃথিবীর মানুষ? যদি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে যদি একটা নিঃশ্বাস ফেলায়া রাব্বুল আলামিনের দরবারে যদি শুকরগুজার করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দার উপর এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। ও বান্দার এই শোনো, এই জমিনে যখন 19 সালে করোনা শুরু হলো, একটা অক্সিজেনের জন্য কোটি কোটি টাকার মালিক মারা গেল, ঠিক কিনা? আল্লাহর জমিনে ফজর থেকে রাত্রি বিছানায় যাওয়া পর্যন্ত কত নিঃশ্বাস তুমি নিলা, কত নিঃশ্বাস তুমি ছাড়লা। আল্লাহর দেওয়া এত অক্সিজেন তুমি আল্লাহর জমিনে ব্যবহার করলা, তুমি কি আল্লাহর দেওয়া অক্সিজেনের টাকা দিতে পারবা নি? আওয়াজে বলেন পারবেন? এত অক্সিজেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি এত অক্সিজেন ব্যবহার করলাম। আমি যদি টাকা দেই, আমার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে আল্লাহর নিয়ামত অক্সিজেনের টাকা দিয়ে আমি শেষ করতে পারবো না। এবার বলেন আল্লাহ তাআলা আমার কি দেয় নাই? এই জমিনে যখন কোনো বান্দা আল্লাহর নিয়ামত পায়া শুকরগুজার করে, আল্লাহ বলে বান্দাকে আমি অপুরন্ত নিয়ামত বাড়াইয়া দে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আল্লাহর নিয়ামতের মধ্যে যত নিয়ামত আছে রে ভাই, তার মধ্যে ছেলে মেয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হলো তার মা বাবা। সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হলো তার মা বাবা। আমার নবী বলে মা বাবা হলো আল্লাহর জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। আমার কোন উম্মতের ঘরে যদি মা, কোন উম্মতের ঘরে যদি বাবা থাকে, ও উম্মত মনে করো আল্লাহর 2টা জান্নাত তোমার ঘরে আছে। বান্দারে জান্নাতের জন্য অন্যদিক যাওয়া লাগবে না। ওরে বান্দা, দৈনিক যদি বারবার ওই মা বাবার চেহারার দিকে এক একটা মায়ার নজর যদি উম্মত তুমি যদি দিতে পারো, আমি রাসূল বললাম আমার সেই উম্মতের আমল নামায় আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানরি, এই মা বাবা অনেকের আছে কিন্তু মা বাবার কদর করে না, আছে না নাই? মা বাবার কদর করে না। এই মা বাবা আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, কোটি টাকা ব্যয় করে কাফেলা নিয়ে হজ করতে গেলেন, হজ কবুল হয়েছে, এটার কোনো গ্যারান্টি নাই। সোনার মদিনাওয়ালা নবী বলেছে মার প্রতি বাবার প্রতি যদি মায়ার নজর লাগাও, এটা মালিকের দরবারে কবুল। এই গ্যারান্টি আমি নবী মুস্তাফা দিলাম। আব্বা জান অনেক জায়গা থেকে আমার বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এই পার্বত্য এলাকায় এসে কর্ম করে খান। ও আব্বা জান রে, শেষ কথাটুকু বলে যায়, কেউ মার মনে আঘাত দিবেন না, বাবার মনে আঘাত দিবেন না। মা বাবা হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এজন্য রাব্বুল আলামিন যেখানে নিজের ওয়াহদানিয়ত নবীজির রাসালতের কথা বলেছে, ওই জায়গায় মা বাবার খিদমতের কথা আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জানেরি আমার যুবক বাইরে, শেষ কথাটা বলে দেই রে ভাই, একটু করে দিলটা ভালো করে নরম করো, দিলের কানটা লাগাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, আমি মালিক যারা কারো ইবাদত করিও না, আমার ইবাদত করো। ও বান্দা, আমি মাওলার ইবাদত করো। আল্লাহ রাসূলের পরে রে ও বান্দা, তোমার কাছে সবচেয়ে সম্মানী, সবচেয়ে অনারেবল হলো তোমাদের মা বাবা। এই মা বাবাকে বুড়ো কালে একজন বা দুইজন যদি পাও, এমন কোন আচরণ বান্দা তোমার জবানে মা বাবার সাথে করবা না। কোন মা বাবার জন্য টাকা গেল, পয়সা গেল, সময় গেল, উফ মা
তুই গেলি টাকা পয়সা নিয়ে গেলি, এই শব্দ ব্যবহার করিও না। মা বাবা ব্যথা পাইয়া তোমার আচরণে মা যেন শব্দ ব্যবহার না করে। ওয়ালা তানহারহুমা, অন্যকে কথা বলার সময় ধমক দিয়া জাটকি দিয়ে কথা বলো, মা বাবার সাথে জাটকি দিয়ে ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহর বাণী, আল্লাহর বাণী। আমার আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মাওলা বলে মা বাবার সাথে মধুর সুরে মায়ার সুরে তোমরা কথা বলো। ওই মা বাবার সাথে যদি সুন্দর কথা বলা যায়, মা বাবা যদি খুশি হয়, আমার নবী বলে আমার উম্মতের উপর আমার আল্লাহ খুশি হইয়া যায়। আব্বা জানি আমার, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, ও বন্ধু, বের হওয়ার সময় আমি আমার বিবির জিগাই, বিবিরি ও বিবি তোমার কিছু লাগবে কিনা বলো, তোমার কিছু লাগবে কিনা বলো। বিবির জিগাই, বাইরে জিগাই, বোনের জিগাই, কিন্তু গো আব্বা জান, আমার বুড়ো বাবাটা, আমার বুড়ো মাটা দরজার ঘোড়াই দাঁড়াই থাকে, জবান খুলে বলতে পারে না। পুত্রবধূ কিছু মনে করবে, আবার নিজের মধ্যে একটা লজ্জাবোধ এসে যায়। মা চেহারা মলিন করে গো, বাবা চেহারা মলিন করে। যেই বাবা এই পাহাড়ের মধ্যে কাঁধে করে করে গাছ এনে এনে তোমারে মানুষ করেছিল, যেই বাবা ট্রাক চালায়া তোমারে মানুষ করেছিল, যেই বাবা রাত দিন পরিশ্রম করে তোমাকে মানুষ করেছিল, ওই মা বাবা তোমাকে মানুষ করেছে। মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। ওই মা বাবার কলিজায় যদি আঘাত দাও, আমার সোনার মদিনাওয়ালা নবীর কলিজায় আঘাত লেগে যায়। ওই মা বাবাকে যদি রাজি করো, আমার আল্লাহ বান্দার উপর রাজি হইয়া যায়। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারবেন, বলেন ইনশাআল্লাহ। এই মা বাবা এত বড় নিয়ামত, এই যে নিয়ামত, এটা মা বাবার দোয়া। খতিব সাহেব এই নিয়ামত, এটা মা বাবার দোয়া। মা বাবার দোয়া না থাকলে আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্য দুনিয়ার মানুষেরই নত যদি হও, নরম যদি হও, মা বাবার সঙ্গে নরম হও। ওই মা বাবা বুঝতে দেয় নাই তোমার কোদার যন্ত্রণা, বুঝতে দেয় নাই তোমার অভাব অনটন, সব কটা মা বাবা দিয়ে তোমাকে মানুষ করেছে। এই মা বাবাকে সবচেয়ে বেশি সম্মান করো, আল্লাহ খুশি হয়ে যাবে। রাব্বুল আলামিন এই মহালচড়ির প্রত্যেকটা মানুষকে আব্বা আম্মার সঠিক গোলামি করার তৌফিক দান করো। আল্লাহর নিয়ামতের মধ্যে এটাও একটা নিয়ামত। আল্লাহ তাআলা যেন সেই মা বাবার খেদমত যেন করার তৌফিক দান করে, আমিন বলুন। আমরা জমিনে অভিভাবক বানাবো, আমরা জমিনে মানবো, আমরা জমিনে আদর্শ চাইবো, আমরা আমাদের বন্ধু বানাবো কাদেরকে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমার আপনার অভিভাবক হচ্ছে আল্লাহ তার রাসূল। সুবহানাল্লাহ। আমি কাকে বন্ধু বানাই, কাকে অভিভাবক বানাই যে আমার খবর রাখে না? যেই আল্লাহ রসুল বান্দা ছাড়া উম্মত ছাড়া কিছু বুঝে না, সেই আল্লাহ রসুলকে অভিভাবক বানান, তাদেরকে বন্ধু বানান, সেই পথ মত গ্রহণ করেন এবং জমিনে এই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যেই আউলিয়া কেরাম সালাত কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, আল্লাহর দরবারে বিনয়ী হয়েছে, ওই আল্লাহর ওলিদেরকে বন্ধু বানান। আর এমনি পৃথিবীতে দুনিয়াবি পাগলামি করে সময় নষ্ট করে কোনো লাভ নাই। এক একটা সেকেন্ডের বড় দাম। এই সময় যে জীবনের হায়াতের বাজেট থেকে শেষ হচ্ছে, এটা আর ফিরে আসবে না। তবে যারা মাইনাস করে দিয়ে যাচ্ছেন, আপনারা আফসোস করবেন, কেন করলাম? ওই দিন আফসোস করলেও কোনো লাভ হবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আর একটু মহব্বত বলুন আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদকে, যেই সংগঠন করে আজকে মানুষকে মাহফিল উপহার দিয়েছেন। মারহাবা বলুন। এই সংগঠন করার কারণে আপনারাই আলহামদুলিল্লাহ এখান থেকে সুন্দর কিছু শিখতে পারবেন, নিজেদের ঈমান আকীদা রক্ষা করতে পারবেন, রাসূল পাকের মহব্বত তাজিম অন্তরে ধারণ করতে পারবেন। এই জন্য আমি বলবো প্রত্যেকটা যুব কাফেলাকে, প্রত্যেকটা যুবক ভাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যান। এই ভাইগুলো, এই ব্যানারগুলো, এই সংগঠনগুলো মানুষের জমি দখল করবে না, মানুষের সাথে অন্যায় করবে না, মা বাবাকে কষ্ট দিবে না। এই ব্যানার থেকে, এই সংগঠন থেকে কোরআন সুন্নাহর সঠিক শিক্ষাগুলি তুলে ধরবে, আউলিয়া কেরামের মহব্বত সম্পর্কে, নবী পাকের মহব্বত সম্পর্কে, জাতির প্রতি ভালোবাসা সম্পর্কে, সৃষ্টির প্রতি দয়া সম্পর্কে এটাই শেখাবে। তাই এই সংগঠনকে মহব্বত ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই?
আজকে যদি এরা এত সুন্দর সংগঠন করে এই মাহফিল না করত, আপনারা কি আসতে পারতেন? আব্বাজান, আমরা গুনাহগার মানুষ, আমরা কি আসতে পারতাম? তাইলে ওনারা করেছেন বিদায় তো আসতে পেরেছি, ঠিক কি না? তা আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে কবুল করে, আমিন বলুন। আমি আপনাদেরকে সর্বশেষ একটি দাওয়াত দিচ্ছি। আগামী 26 সালের অর্থাৎ 10ই জানুয়ারি, বলেন কয় জানুয়ারি? 10ই জানুয়ারি চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘির ময়দানে এই দেশে লক্ষ লক্ষ যুবক, পথহারা যুবকদেরকে রাসূলের সুন্নতের রাস্তা যিনি দেখিয়েছেন, বীর মুজাহিদ পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরি হুজুরের যৌতুক বিরোধী মহাসমাবেশ ও তাফসিরুল কোরআন মাহফিল আগামী 10 জানুয়ারি চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘির ময়দানে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবে তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর মেহেরবানি কেন এসেছেন? এবং আগামী 2-3 জানুয়ারি, বলেন 2-3 জানুয়ারি, 2-3 জানুয়ারি একই লালদিঘির ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামাজিক সংগঠন আঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল, ওখানেও যাবেন। টোটাল কথা, দ্বীনের কথা, সুন্নিয়তের কথা, ইমানের কথা, আকীদার কথা, মাযহাবের কথা, মিল্লাতের কথা যেখানেই চলবে আমরা সেখানেই ছুটে যাব। রাজি? বলুন ইনশাআল্লাহ। আমরা আমাদের জানের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে মহাব্বত করি, ঠিক কিনা? আমরা আমাদের জানের চেয়ে বেশি আল্লাহর নবীর বিবিগণ, মোমেন জাতির মাগুলাকে মহাব্বত করি, ঠিক কিনা? আমি কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, কোনো দলকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। মনে বড় ব্যথা কি জানেন? এই মঞ্চ বড় পবিত্র মঞ্চ, এই মঞ্চ বড় দামি মঞ্চ। এই মঞ্চে দাঁড়িয়ে যেই ব্যক্তি কথা বলবে তার ভিতরে যদি রসুল পাকের প্রতি তাজিম না থাকে, আমি মনে করি সে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার কোনো যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মঞ্চে দাঁড়িয়ে আমার দেশের তথাকথিত একজন মৌলবী ভাই বলেছে, আম্মাজান খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, তাসবিহ জপে নাই। এই ধরনের আম্মাজান খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করা, এটা পৃথিবীর কোনো মুসলমান মেনে নিতে পারে? কথা বলেন, মেনে নিতে পারে? আফসোস, পৃথিবীর মুসলমান আল্লাহর নবীর সামনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেছেন, আহা ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরতে খাদিজাতুল কুবরা সম্পর্কে এত কথা বলেন কেন? কুমারী কুমারী অনেক বিবি তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই কথা বলে একটু করে কেমন জানি রাসূল পাকের মনে হয়েছে আম্মাজান খাদিজাতুল কুবরাকে কেমন জানি বলছে। তখন আমার নবী বলে, আয়েশা রে, আমি তোমাকে নিষেধ করি আমার খাদিজা সম্পর্কে বলিও না। আমার খাদিজা সম্পর্কে একটু যদি মন খারাপ করে কিছু বলো তাইলে আমি নবীর কলিজায় আঘাত লেগে যাব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মা খাদিজাতুল কুবরাকে কিভাবে মহব্বত করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি পেয়েছেন? সতীন পেয়েছেন, অন্য বিবি বোন পেয়েছেন। উম্মাহাতুল মুমিনিন, মোমেন জাতির মাদের মধ্যে অনেক নবীজির বিবিগণকে ওনার সাথে পেয়েছেন। আল্লাহ মা খাদিজাকে এত কবুল করেছেন, এত দোয়া করেছেন, এত পছন্দ করতেন। ওনার সময়ে আল্লাহর হাবিবের মধ্যে আর কোনো বিবি জান ছিল না। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সমস্ত বিবি আমাদের মুমিনদের জন্য মা, ঠিক কিনা? আল্লাহর নবীর কোনো বিবি জানের বিরুদ্ধে কথা বলা মানে সেটা ইমানের দায়রা থেকে খারেজ হয়ে যাওয়া, ঠিক না? বলি আওয়াজ বলুন, ঠিক কিনা? যেই দলের হবে হোক, যেই আকীদার হবে হোক, নবী পাকের সাহাবী সম্পর্কে, আল্লাহর নবীর নূরানী বিবি জান সম্পর্কে, মুমিন জাতির ইমানের সেই চেতনা সম্পর্কে যেই বলবে সেই ব্যক্তি ইমান হারা, ইমান হারা, ইমান হারা। কথা বলেন ঠিক কিনা? সে কোন দলের ব্যক্তি এটা দেখার আমার প্রয়োজন নেই। কোন ব্যক্তি এটা চিনার এবং বুঝার চিন্তা করার প্রয়োজন নেই। আমি একটাই বুঝতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বিবিদের শানে বেয়াদবি করা যাবে? আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর সমস্ত সাহাবীর প্রতি তাজিম, নবীর বিবিগণদের প্রতি তাজিম, আহলে বাইত রাসূলের প্রতি তাজিম, আল্লাহর কোরআনের প্রতি তাজিম, দ্বীন ইসলামের প্রতি সম্মান এবং আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতি মায়া মমতা রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।